আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব স্বীকার করি। আমাদের জীবনের আজকের এই মুহূর্ত পর্যন্ত যত দয়া, যত আশীর্বাদ, যত মঙ্গল, এটি তিনি আমাদেরকে প্রতিদিন অপরিমেয়ভাবে দিয়ে তিনি আমাদের প্রতিপালন করছেন। তার ভালোবাসা লক্ষ্য হচ্ছে যেন আমরা তার সন্তান নামে আখ্যাত হই। যে রাজ্যের জন্য তিনি আমাদের মনোনীত করেছেন, সেই রাজ্যের এবং ধার্মিকতার বিষয়ে যেন আরও আমরা প্রাণপণ চেষ্টা করতে পারি। নিনবীবাসীর কাছে ঈশ্বর যখন ঘোষণা দিয়েছিলেন জোনা ভাববাদীর মধ্য দিয়ে যে মাত্র আর 40 দিন সেই নগর থাকবে, কারণ তাদের দুষ্টতা, ঈশ্বরের বিরুদ্ধে পাপ, এটি ঈশ্বর সহ্য করতে পারেননি। কিন্তু আমরা দেখি তারপরেও যখন তারা সেই ঘোষণা তারা শুনেছিল, জোনা ভাববাদীর পুস্তক 3 অধ্যায় 5 পদ থেকে এই সত্য বাইবেল প্রকাশ করছে, তখন নিনবীয় লোকেরা ঈশ্বরে বিশ্বাস করিল। যখন এই ঘোষণা তারা শুনল, আর 40 দিন গত হইলে নিনবী উৎপাটিত হইবে। আমি অনেক সময় চিন্তা করি, আমরা যে জীবন যাপন করি এই বাংলাদেশের বিশ্বাসীরা, আমাদের পরিবার প্রভুর বিরুদ্ধে, আমরা এমন জায়গায় অবস্থান করছি অনেকে যাদের পরিণাম ভয়াবহ আসছে সামনে। কিন্তু সেই সময় নিনবী লোকেরা প্রভুর এই ঘোষণাকে ভয় করে বিশ্বাস করেছিল। তারা উপবাস ঘোষণা করিল এবং মহান হইতে ক্ষুদ্র পর্যন্ত সকলে চট পরিধান করিল। আর সেই বার্তা নিনবী রাজের নিকটে পৌঁছিলে তিনি আপন সিংহাসন হইতে উঠিলেন, গাত্রের শাল রাখিয়া দিলেন এবং চট পরিধান করিয়া ভস্যে বসিলেন। আর তিনি নিনবীতে রাজার ও তাহার অধ্যক্ষগণের আদেশে এই কথা উচ্চ স্বরে প্রচার করাইলেন, মনুষ্য ও গোমেষাদি পশু কেহ কিছু আস্বাদন না করুক, ভোজন কি জল গ্রহণ না করুক, কিন্তু মনুষ্য ও পশু চট পরিধান করিয়া যথাশক্তি ঈশ্বরকে ডাকুক। আর প্রত্যেক জন আপন আপন কুপথ ও আপন আপন হস্তস্থিত দৌরাত্ম হইতে ফিরুক। হয়তো ঈশ্বর ক্ষান্ত হইবেন, অনুশোচনা করিবেন ও আপন প্রজ্বলিত ক্রোধ হইতে নিবৃত হইবেন, তাহাতে আমরা বিনষ্ট হইব না। আমেন। সুতরাং ঈশ্বরের ক্রোধ যখন প্রজ্বলিত হচ্ছিল, কেবল যখন তারা কুপথ থেকে ফিরে উপবাস প্রার্থনার মধ্য দিয়ে তারা তাদের জীবন প্রভুর সামনে উপস্থিত করে, এবং ঈশ্বর সেটি দেখতে চান। তারা তাদের বিশ্বাস, ঈশ্বরের প্রতি তাদের ভয় তারা প্রমাণ করতে পেরেছিল। আপনি আমি কি সেই অবস্থানে আছি? আমাদের জীবন, আমাদের অনুতাপ, আমাদের পরিবার, আমাদের জীবনের আপন আপন কুপথ থেকে এবং হস্তস্থিত দৌরাত্ম্য থেকে যদি আমরা না ফিরি, আসুন আজকে আরেকটি সুযোগ সেই জন্য। এই সুযোগ হতে পারে আপনার জীবনকে রক্ষা করবে, আপনার পরিবারকে, আপনার সন্তানকে, আপনার ভবিষ্যৎকে। তাই আসুন আজকে এই উপবাসের দিবসে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পরিচর্যার এই ঘোষণাকে যারা বিশ্বাস করেছেন, ভয় করে এখানে উপস্থিত হয়েছেন যে প্রভু আমার জীবন, আমার পরিবার ডেঞ্জার জোনে আছে, কিন্তু আজকে আমি মন ফিরাতে চাই, তোমার ক্রোধ যেন নিবৃত হয়, আমি এবং আমার পরিবার যেন আমরা রক্ষা পাই। আসুন, প্রভু সেই জন্য বলেছেন জেগে থাকো, প্রার্থনা করো, প্রভুতে ভ্রাতা ভগ্নীগণ সদা জেগে থাকো প্রার্থনাতে। 346 সংখ্যার গান। আসুন আমরাও জেগে থাকি, আপন আপন কুপথ থেকে ফেরার একটা সুযোগ, মন পরিবর্তনের সুযোগ, যথাশক্তি ঈশ্বরকে ডাকার সুযোগ এই উপবাস দিবসে। আসুন নিজ নিজ বিশ্বাস দ্বারা আপন আপন প্রাণ যেন রক্ষা পায়। প্রভুতে ভ্রাতা ভগ্নীগণ সদা জেগে থাকো প্রার্থনাতে, প্রভুতে ভ্রাতা ভগ্নীগণ শয়তান
সিংহের মতো গর্জিছে অবিরত, শয়তান সিংহের মতো গর্জিছে অবিরত, জেগে থাকো সতত, ও জেগে থাকো সতত, নাহি করো পরীক্ষাতে, প্রভুতে শাস্ত্রপাঠ আলোচনা, ধর্মগীত ও প্রার্থনা, শাস্ত্রপাঠ আলোচনা, ধর্মগীত ও প্রার্থনা করিতে, নাম ঘোষণা করিতে, নাম ঘোষণা ভুলে ও না কোনো মতে, প্রভুতে ভ্রাতা শত্রুগ্নি ভিতরে, জোনামতের উদরে, শত্রুগ্নি ভিতরে, জোনামতের উদরে, নিত্য প্রার্থনা করে, নিত্য প্রার্থনা করে, সান্ত্বনা পেল মনেতে, প্রভু ভ্রাতা অগ্নিগণ, তাই উৎসৈন মাঝারে, প্রেরিত পোল কারাগারে, তাই উৎসৈন মাঝারে, প্রেরিত পোল কারাগারে, জেগে প্রার্থনা করে, জেগে প্রার্থনা করে, তানি এলো সিংহের ঘাতে, প্রভুতে ভ্রাতা ভগ্নিগণ, সদা জেগে থাকো প্রার্থনাতে, প্রভুতে ভ্রাতা ভগ্নিগণ। 111 এই গানটি গাই কারণ এটি আমাদের বারে বারে মনে করিয়ে দেয় প্রভুর সেই আজ্ঞা, প্রভুর সেই ইচ্ছা, জেগে থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। 1 ঘন্টাও কি আমার সঙ্গে তোমরা জেগে থাকতে পারো না? শিষ্যদের তিনি বলেছিলেন, জেগে থাকো বলেন প্রভু, করো সদা, কেহ জানিবে না কো আমার গুপ্ত মন্ত্রণা, নিশি যোগে চড়ে যেমন কাটি পারে
চিরদিন রাখো প্রজ্বলি, যেন নাহি থাকি ভ্রান্ত, প্রাণটি যেন না হারায়, অর্ধেক পথে শ্রান্ত ক্লান্ত, যেন নিদ্রা নাহি যায়। ওহে প্রভু সে কারণ চেতন রাখো আমাকে, আকার দ্বারা করো শাসন, অঞ্জন দাও মোর চক্ষুতে। ওহে প্রভু সে কারণ চেতন রাখো আমাকে, আকার দ্বারা করো শাসন, অঞ্জন দাও মোর চক্ষুতে। লাইদিক্যস্ত মণ্ডলীকে প্রভু বলেছিলেন, তোমরা অন্ধ, উলঙ্গ, দরিদ্র আমার কাছ থেকে ক্রয় করো, চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখতে পাও। আমরা অনেকে এখনো প্রভুর রাজ্য দেখিনি, প্রভুর ভালোবাসা বুঝিনি প্রিয় ভাই বোন। সেই জন্য প্রভু বলছেন জেগে থাকো, কারণ যে সময় আমরা ভাবছি অভয়, শান্তি, আকস্মিক বিনাশ উপস্থিত হবে, সেই জন্য যেন নাহি থাকি ভ্রান্ত, প্রাণটি যেন না হারায়। আসুন প্রভুকে আজকে বলি, এই উপবাস দিবসের মধ্য দিয়ে, প্রভু তুমি আমাকে শাসন করো আত্মার দ্বারা, আমার হৃদয়ের চোখ খুলে দাও পিতা। যারা আমরা জগৎকে নিয়ে এত ব্যস্ত, শয়তান ইতিমধ্যে অনেককে আপনারা জানেন, এই মণ্ডলীতে আসার পরেও অনেকে ইতিমধ্যে শয়তানের হাতে বন্দী। এই জগৎ নিয়ে আমাদের ব্যস্ততা, কিন্তু ঈশ্বরের রাজ্য বাইবেল বলছে ভোজন পান না, কিন্তু ধার্মিকতা, শান্তি, পবিত্র আত্মার আনন্দ। আসুন আজকে প্রভুর এই আহ্বানে যারা সাড়া দিয়েছেন, আলোকের মধ্য দিয়ে, মণ্ডলীর পরিচর্যার মধ্য দিয়ে মনে রাখেন এটি পবিত্র আত্মার আহ্বান, এটি প্রভুর আহ্বান। যারা এই সুযোগ গ্রহণ করে প্রভুকে ভালোবেসে প্রভুর কাছে ছুটে আমরা এসেছি, আসুন আজকে যে অনুগ্রহ দরকার, আশীর্বাদ দরকার, শক্তি দরকার জগৎকে জয় করার জন্য, দিয়াবলের নানাবিধ চাতুরীর সামনে দাঁড়ানোর জন্য, প্রভুর কাছ থেকে তা বিশ্বাস দ্বারা যেন গ্রহণ করতে পারি। আসুন প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণ করি আর পরাক্রান্ত হস্তের নিচে আত্মসমর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুইয়া, হালেলুইয়া। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, যুগে যুগে গৌরব তোমার, যুগে যুগে প্রশংসা তোমার, যুগে যুগে সমস্ত সমাদর, মহিমা, প্রতাপ, পরাক্রম তোমার। সেই জন্য পিতা আমরা তোমার চরণে এসেছি, তোমাকে প্রণিপাত করার মধ্য দিয়ে, তোমার চরণ চুম্বন করার মধ্য দিয়ে, তোমার হস্তে সমর্পিত হওয়ার মধ্য দিয়ে আজকে যে দয়া আমাদের জীবনে দরকার, যে অনুগ্রহ দরকার, যে আশীর্বাদ দরকার পিতা, এই মন্দ জগতে রক্ষা পাওয়ার জন্য। তোমার নাম দৃঢ় দুর্গ, ধার্মিক তার মধ্যে পলাইয়া রক্ষা পায়, আর কোথাও পরিত্রাণ নাই, আর কোথাও আমাদের জীবন রক্ষা পাবে না পিতা, যদি তোমার হস্তে আমরা না থাকি, তোমার দুর্গে যদি আমরা প্রবেশ না করি, তোমার গৃহে যদি বাস না করি পিতা। তুমি আমাদের হৃদয়ের চোখ খুলে দাও, যারা আমরা ইতিমধ্যে শয়তানের দ্বারা কবলিত, যাদের জীবনে ইতিমধ্যে শয়তান
এই মন্দ জগতের প্রভাব এনে নষ্ট করে ফেলছে। অনন্ত জীবন, পবিত্রতা, ধার্মিকতাকে প্রভু যেভাবে গ্রাস করছে, সেখানে এই পবিত্র মণ্ডলী তুমি এই মহাখালীতে, ঢাকার শহরে রেখেছো, বাংলার বুকে রেখেছো, যেন আমরা তোমার পবিত্রতায়, তোমার ধার্মিকতায় জীবন যাপনের দ্বারা তোমাকে গৌরব দিতে পারি। যে রাজ্যের জন্য তুমি আমাদের আহ্বান করেছো, সেই রাজ্য এবং ধার্মিকতায় যেন প্রথমে চেষ্টা করতে পারি, ঊর্ধ্বদৃষ্টি যেন করতে পারি। তুমি বল, তুমি শক্তি, তুমি ছাড়া নাই মুক্তি। পিতা, আজকে সেই অনুগ্রহ দাও যে আমাদের জন্য যথেষ্ট হবে। ধন্যবাদ দিই যে কয়টি প্রাণকে তুমি আজকে মনোনীত করেছো, যারা পিতা তোমার চরণে আমরা একত্রিত হয়েছি যিশু নামে, এবং ফেসবুকের মধ্য দিয়েও যাদেরকে তুমি মনোনীত করেছো, করবে, আমরা এক আত্মিক সহভাগিতায়, সত্যি আত্মায় যেন তোমার আরাধনা করতে করতে একসঙ্গে তোমার নামের প্রতিষ্ঠা যেন করতে পারি। পিতা, তোমার অনুগ্রহের সিংহাসনের সামনে আমরা আজকে উপস্থিত হয়েছি, যেখানে তুমি উপবিষ্ট, তুমি সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করছো। তোমার স্পর্শ আজকে আমাদের জীবনে দরকার, তোমার প্রজ্ঞা দরকার, নতুন শক্তি দরকার, যেন পিতা আমরা আরো সেই ঊর্ধ্বস্থ বিষয়ের জন্য প্রাণপণ করতে পারি। আমাদের দৃষ্টি যেন তোমার রাজ্যের দিকে থাকে, তোমার ধার্মিকতার দিকে যেন থাকে। পিতা, তুমি সেই অনুগ্রহ করো। আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা, পাপ রয়েছে পিতা, পাপের বেতন মৃত্যু। তোমাদের পাপ তোমাদের ধরবেই ধরবে। মানুষ নিজ কামনা দ্বারা আকর্ষিত হয়ে, প্ররোচিত হয়ে তার গর্ভে পাপকে সে ধারণ করে এবং সেটি পরিপক্ক হয়ে মৃত্যুকে জন্ম দেয়। পিতা, তুমি আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও, মন পরিবর্তনের ফলে আমাদের ফলবান করো। পিতা, আমি ধন্যবাদ দিই এই সুযোগ আমাদের জীবনে দিয়েছ। আমার জীবনে, আমার পরিবারের জীবনেও এই সুযোগ আমি তোমার আশীর্বাদ গ্রহণের সুযোগ বলে, অনন্ত জীবন রক্ষা পাওয়ার সুযোগ বলে আমি গ্রহণ করি। পিতা, বিশ্বাসে, ভক্তিতে এই আরাধনা যেন তোমার দৃষ্টিতে গ্রাহ্য নিয়ে হয়। পিতা, আমরা ভগ্ন হই, আমরা শূন্য হই, পাপের দ্বারা যাদের মন কঠিন, আজকে তুমি ভেঙে দাও সেই কঠিন মনকে। যারা এই জগতের অভিলাষে মত্ত, যিশু নামে আমি তাদের প্রতিরোধ করি। পিতা, মুক্ত করো, তুমি সকলকে মুক্ত করো, যেন তোমার প্রজারা, তুমি বলেছ যাদের উপর আমার নাম কীর্তিত হয়েছে, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে, আপন আপন কুপথ থেকে ফেরে, আমি স্বর্গ থেকে শুনব, আমি তাদের পাপ ক্ষমা করব, আমি তাদের দেশ আরোগ্য করব। পিতা, অনেক ক্ষেত্রে আমরাই অনেক আশীর্বাদের বাধা, নগরের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, মণ্ডলীর জন্য তুমি আমাদের ক্ষমা করো, মুক্ত করো, তোমার আরোগ্য দেই, রক্তে ধৌত করো, তোমার দয়া দাও, অনুগ্রহ দাও, আশীর্বাদ দাও। হালেলুইয়া, হালেলুইয়া। তুমি বল দাও, তুমি বল দাও, শক্তি দাও। পিতা, হালেলুইয়া। আসুন প্রভুকে বলি যে প্রভু তুমি বল, তুমি শক্তি, তুমি ছাড়া নাই মুক্তি। হালেলুইয়া। যিশু বল, যিশু শক্তি, যিশু বিনে নাই মুক্তি। যিশু বল, যিশু শক্তি, যিশু বিনে নাই মুক্তি। যিশু আমার প্রাণে শান্তি, আমি তুমি শান্তি। যিশু আমার প্রাণে শান্তি, যিশু বিনে যিশু বল, যিশু শক্তি,
সত্যি প্রভু, তোমাতে বল। যখন আমরা দুর্বল, তুমি তখন সবল, আর সেই শক্তিতে আজকে সবল করো। যখন আমরা শক্তিহীন, তুমি আমাদের শক্তি। প্রভু, যেখানে আমরা পথ খুঁজে পাই না, আর কোথাও পরিত্রাণের পথ নাই, মুক্তির পথ তোমার কাছে। আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমাদিয়া না আসিলে কেউ পিতার নিকটে যাইতে পারে না। আর সেই জন্য আজকে তোমার কাছে এসেছি, যেন পিতার সঙ্গে আমরা সংযুক্ত থাকতে পারি, পিতার গৃহে যেন থাকতে পারি, পিতার সমস্ত অধিকার যেন উপভোগ করতে পারি তোমার মধ্য দিয়ে, তোমার সত্যের মধ্য দিয়ে, তোমার পরিচালনার মধ্য দিয়ে। তুমি সেই উত্তম মেষপালক। তুমি বলেছ, আমি আমার মেষদের জন্য আপন প্রাণ কালভেরিতে ঢেলে দিয়েছি। তোমার এই ভালোবাসা গভীরভাবে যারা উপলব্ধি করে তোমার কাছে ছুটে এসেছি, কারণ তুমি আমাদের বিশ্রাম জলের ধারে ধারে প্রতিদিন চালাতে সক্ষম। আমাদের প্রাণ আজকে ফিরিয়ে আনো পিতা তোমার গৃহে, তোমার রাজ্যে। যারা আমরা জগৎকে ভালোবেসে এই শয়তানের কাছে নিজেকে সমর্পণ করেছি, শয়তান চাকরি দিয়েছে, ভোজন পানের ব্যবস্থা করে দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, কিন্তু সমুদয় জগৎ লাভ করে যদি আপন প্রাণ হারাই, কোনো লাভ হবে না। প্রভু, তুমি আমাদের প্রাণ রক্ষা করার জন্য এসেছো। দয়া করো, তোমার মুখ উজ্জ্বল করো। আজকের এই পবিত্র উপবাস দিবসে তোমার মহিমা যিশু নামে প্রকাশ করো। তোমার আরোগ্যদায়ী স্পর্শ আমাদের দাও, আমাদের কঠিন হৃদয় ভেঙে দাও পিতা। মন পরিবর্তনের ফলে যেন আমরা প্রত্যেকে ফলবান হতে পারি। তোমার গৌরব হোক, তোমার নাম উচ্চকৃত হোক। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আজকে আমাদের দিয়েছেন, যেন এই সুযোগ আমরা গ্রহণ করি। প্রভুর যখন সুযোগ দেন আর আপনি যখন প্রভুর কাছে ছুটে আসেন, প্রভু তিনি বিশ্রাম দেন, শান্তি দেন, আনন্দ দেন, এবং তিনি সবসময় মঙ্গলময়। এবং তিনি বলেছেন, আস্বাদন করে দেখো। আমরা ধন্যবাদ দিই আজকে আমাদের মাঝে আমাদের মেজদিউ মিরপুর থেকে আছে, আমাদের দিদিও, সে অপারেশন হয়েছে চোখে, তারপরেও আমাদের মাঝে এই পবিত্র সহভাগিতায় আমাদের সঙ্গে প্রভুর গৌরব করার জন্য প্রভু তাকে নিয়ে এসেছেন। আমাদের স্নেল লাজারুস আমাদের মাঝে আছে। আমরা প্রভুর ধন্যবাদ করি। এখনও প্রভু যখন স্বর্গ থেকে দেখেন যে কয়েকটি প্রাণ, আমরা প্রভুর শরণাপন্ন। ধন্য সেই ব্যক্তি যে তার শরণাপন্ন। যখন স্বর্গ থেকে তিনি দেখেন একজনও তার অন্বেষণকারী আছেন কিনা। এই সময় যখন প্রভু দেখছেন পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর প্রার্থনা গৃহে আমরা কয়েকটি প্রাণ একত্রিত হয়েছি। প্রভু, তোমার গৃহে থাকতে চাই, তোমার অন্বেষণ করতে চাই, তোমার দয়া চাই, তোমার আশীর্বাদ চাই। এবং তিনি বলেছেন যারা তার অন্বেষণ আমরা করব, কোনো মঙ্গলের অভাব হবে না। আর সেই জন্য ফেসবুকেও যারা এই সুযোগ গ্রহণ করে আমাদের সঙ্গে আত্মিক সহভাগিতায় সত্যি আত্মায় প্রভুর আরাধনার জন্য উপস্থিত হয়েছেন, সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টীয়
শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করছি। উপবাস দিবসের লক্ষ্য আমাদের রয়েছে, জেগে থাকার লক্ষ্য একটা দৌড়ের সঙ্গে তুলনা করেছে সাধু পৌল। আমরা দৌড়াচ্ছি। প্রথম করিন্থীয় যদি 9 অধ্যায় 24 থেকে কয়েকটি পদ আমরা দেখি, সেখানে এই জন্য এখন আমরা যারা উপবাস সহকারে উপস্থিত হয়েছি, নিজের দেহকে, মাংসিক অভিলাষকে প্রহার করিয়া দাসত্বে রাখার একটা লক্ষ্যে, প্রভুর প্রীতিজনক করার লক্ষ্যে দৌড়াচ্ছি। তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যারা দৌড়ে তারা সকলে দৌড়ে, কিন্তু কেবল একজন পুরস্কার পায়। তোমরা এই রূপে দৌড়ো যেন পুরস্কার পাও। আর যে কেহ মল্লযুদ্ধ করে সে সর্ববিষয় ইন্দ্রিয় দমন করে, তাহার ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি। অতএব আমি এই রূপে দৌড়িতেছি যে বিনা লক্ষ্যে নয়, এই রূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না, বরং 27 পদ, আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আমি আপনি কোনো ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি। আমেন। সুতরাং মনে রাখেন, ইন্দ্রিয় দমন, নিজেকে ঈশ্বরের প্রীতিজনক করে উপস্থিত করার লক্ষ্যেও কিন্তু প্রার্থনা, উপবাস। প্রভু যখন বলেছেন তোমরা যখন উপবাস করো, সুতরাং আপনি বিশ্বাসী হলে, বর্ন এগেইন বিশ্বাসী হলে, যদি উপবাস আপনার জীবনে সংযুক্ত না করেন, প্রার্থনা এবং উপবাস, আজকে সেটি আমরা ধ্যান করলে বুঝতে পারবো যে আমরা কিন্তু একটা লক্ষ্যের দিকে দৌড়াচ্ছি, বিনা লক্ষ্যে না। সাধু পৌল বলছে, আমি কিন্তু লক্ষ্য জানি, আমার জন্য ধার্মিকতার মুকুট প্রভু তুলে রেখেছেন, আমি আমার লক্ষ্য জানি পাস্টর প্রিন্স, সেই জন্য সেই লক্ষ্যকে দেখে আমি সবসময় আনন্দিত। আমি এই জগতের কোনো অভিলাষের দিকে তাকাই না। সেই জন্য আমি জানি যারা আপনারা হতাশ হন এই জগতের জন্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ের ভবিষ্যৎ, আপনারা এখনো আত্মিকভাবে অন্ধ, চোখ খোলেনি। সাধু পৌল দৌড়াচ্ছে, সেই জন্য তার দুঃখ ভোগের তালিকা দেখবেন, দুঃখ, কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা, বেত্রাঘাত, প্রস্তরাঘাত। আমাদের জীবনে এইসব টেস্ট করলে আপনি পালাবেন যিশুকে ছেড়ে। আমি জানি বাংলাদেশে যদি সামান্য একটু নির্যাতন প্রভু অ্যালাউ করে, আমি জানি যে অনেকে যিশুকে অস্বীকার করতে 1 সেকেন্ড লাগবে না, কিন্তু সে তার লক্ষ্য জানে, প্রভুর ভালোবাসা জানে। আর সেই জন্য যেন আমরাও আজকে আমাদের লক্ষ্যের দিকে দৃষ্টিপাত করতে পারি। বাইবেল বলছে যারা খ্রিস্ট যিশুর, গালাতীয় 5 অধ্যায় 24 পদ, তারা তাদের মাংসের অভিলাষ, মতি সব কিছু ক্রুশারোপিত করেছে, আর সেখানে আর এই জগতের অভিলাষ তাদেরকে আকর্ষণ করে না। আর উত্তম স্বর্গীয় দেশের দিকে বিশ্বাসী বীররা দৌড়েছিল। রাজপ্রাসাদ তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে, মসি আব্রাহাম নিজের বাড়ি, আত্মীয় স্বজনকে তুচ্ছ মনে হয়েছে। প্রকৃত বিশ্বাসীরা অন্য রাজ্যের, আমরা যেন সেই বিশ্বাসী হতে পারি। মিথ্যা বলবেন না মানুষের কাছে, কপট হবেন না। আপনি খ্রিস্টান মানে আপনি অন্য রাজ্যের। আমি জানি আপনারা অনেকে সেই জায়গায় উঠে আসেননি, আপনার পরিবারের সাথেও আপনার আকর্ষণ থাকবে না। রক্ত মাংসের আত্মীয় স্বজন এটি আপনাকে আকর্ষণ করবে না। পবিত্র গণ, বিশ্বাসবাটির পরিজন, প্রভুর গৃহ আপনাকে আকর্ষণ, স্বর্গের পিতার গৃহে, কারণ আপনি জানেন সেখানে সব কিছু, জীবনের পূর্ণতা তার কাছে। ধন্যবাদ দিই যারা আজকে সেই লক্ষ্যে আপনারা উপস্থিত হয়েছেন, কারণ আমি জানি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে সাধু দায়ুদ 23 গীতে যে সত্য সে 6 পদের মধ্যে রেখেছিল, আমার পালক যদি প্রভু হন, আই ল্যাক নাথিং, ইংরেজিতে বলা হয়েছে, আমার কোনো অভাব, শান্তির অভাব নাই, আমার আনন্দের অভাব নাই, অর্থের অভাব নাই, কোনো কিছুর অভাব থাকার কথা না যদি প্রভু আপনার পালক হতো। কিন্তু আমি জানি যে আমরা সেই পালকের নেতৃত্বে নাই, কিন্তু এই মণ্ডলী আমরা সেই প্রভুর পরিচালনায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে আসুন প্রথমেই আমরা আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রভুর চরণে
উপস্থিত করি, যিনি আজকের এই দিন পর্যন্ত আমাদের বাঁচিয়ে রেখেছেন। গতকালকে এই বাড়ির যে আসল মালিক এক সময় যিনি ছিলেন, আমি কালকে তার মৃত্যু সংবাদ শুনছিলাম। এখন যার হাতে এসেছে তার আগে মূল মালিক, যেখানে আমরা আজকে অবস্থান করছি, একটা উন্নত জীবনের জন্য পরিবার নিয়ে তিনি আমেরিকায় চলে গিয়েছিলেন। আমেরিকায় বাস করছিলেন। রোড অ্যাক্সিডেন্টে মাত্র কয়েকদিন আগে তার জীবন শেষ হয়েছে। জীবন বাষ্পস্বরূপ, মনে রাখেন। যার এক সময় ঢাকায় এই বাড়ি ছিল, আজকে আরেকজনের হাতে সেই বাড়ি। এখন যিনি আছেন, সে ভেবেছিল যে আরও উন্নত একটা জীবন পরিবার নিয়ে যাপন করার জন্য আমেরিকায় বাস করা ভালো। আমি তোমার আত্মা থেকে কোথায় পলাইব, ঈশ্বরের ভক্ত সন্তান, যেখানে যাই সেখানে তুমি, তোমার হস্ত আমাকে চালাবে। সুতরাং ঈশ্বরের হাতে থাকেন। আমেরিকা, কানাডা, লন্ডন এটি আপনাকে নিরাপত্তা দিতে পারবে না। এমনকি ঢাকা শহরে প্রতিদিন এটি প্রভুর হাতে আছে, যদি তার হাতে আপনি থাকেন। আর সেই জন্য আসুন ধন্যবাদ দিই যে আজকে প্রভু আবার তুমি সুযোগ দিয়েছো এই মাসে, এই একটি শুক্রবারে মাত্র 2 ঘন্টা উপবাস দিবসে তোমার চরণ সান্নিধ্যে কাটানোর আমি কৃতজ্ঞ। সেই জন্য সেই হৃদয় নিয়ে আসুন ধন্যবাদ দিই, এবং সেই সঙ্গে জানিয়ে দিই মণ্ডলী, আমরা যথারীতি উপবাস দিবসের পরে আমরা মণ্ডলীর সভাতেও যেন একত্রিত হয়ে আমাদের দায়িত্ব রয়েছে প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে, সেটি আরও বিশ্বস্তভাবে পালন করার লক্ষ্যে যেন অগ্রসর হতে পারি। আমরা আবার নতুন একটা মাসে পদার্পণ করেছি, আপনারা জানেন। দেখতে দেখতে আজকে 8টি দিন এই 2025 খ্রিস্টাব্দের 8ম মাসের। প্রতিটি দিন প্রভুর সন্তান বলছে আমাকে প্রজ্ঞার চিত্ত দাও, দিন যেন আমি গণনা করতে পারি। আমি ভাবছি যে আমার বয়স যে পর্যায়ে এসেছে, খুব বেশি হলে আর কয়েক বছর শারীরিক শক্তি থাকবে, তারপর হয়তো এখানে দাঁড়িয়ে প্রচার করার শক্তি থাকবে না, কোথাও যাওয়ার শক্তি থাকবে না। আমি এইভাবে কাউন্ট করি। সেই জন্য প্রতিদিন, আজকেও রাতে মোহাম্মদপুরে একটা সবাই আমন্ত্রণ আছে, রাত 9টা-10টার দিকে। আমি এবং আমার এল্ডার আমরা যাব। প্রত্যেকটা দিনের সুযোগ আমি সেই জন্য গ্রহণ করার চেষ্টা করি। আমরা জয়পুরহাট ছুটে গিয়েছিলাম, আপনারা জানেন। মেজদিও সেই সুযোগ গ্রহণ করেছে, প্রতিদিনের সুযোগ। সেই জন্য আমরা প্রার্থনা চাই যেন আমরা সবাই মিলে প্রভুর রাজ্য প্রতিষ্ঠা করতে পারি। যারা প্রার্থনা করেছেন, যারা আপনাদের ভালোবাসার উপহার শ্রম দিয়ে বীজ বুনে যাচ্ছেন, যে প্রভু আমার জীবনে যে সুযোগ আমি সেটি গ্রহণ করছি, আপনাদের জন্য ধন্যবাদ দিই। আমাদের এল্ডার জুয়েল, সে দূর থেকেও আজকে যেহেতু উপবাস দিবস, সে জানে, সে তার ভালোবাসার উপহার সে বিকাশের মাধ্যমে পাঠিয়েছে। আমি ধন্যবাদ দিই যে একটা ভালোবাসা, একটা অংশগ্রহণ, বীজ বোনা, এবং তার স্ত্রী আগামী মাসের শেষ দিকে তার ডেলিভারি ডেট ডাক্তার দিয়েছে। আমরা প্রার্থনা করব যেন ঈশ্বর তাদের দাম্পত্য জীবনে যে আশীর্বাদ দিতে চলেছেন, যেন সেটি তারা পেয়ে প্রভুর গৌরব করতে পারে। তাদের পরিবারকেও আমরা স্মরণ করব। জুয়েল, নিশ্চয় আপনি ফেসবুকে আছেন, আমরা আপনার জন্য নিশ্চয় প্রভুর ধন্যবাদ করব, প্রার্থনা করব যেন আপনি যে ভালোবাসা প্রভুর প্রতি দেখিয়ে যাচ্ছেন, বিশ্বাসে চলার এই জার্নি, তারও কোনো সোর্স অফ ইনকাম এখনও নাই নির্দিষ্টভাবে, কিন্তু এই দায়িত্ব প্রভুর কাছ থেকে পেয়ে সে তার পরিবার নিয়ে প্রাণপণ চেষ্টা করছে। আমরা নিশ্চয় তার ভাণ্ডারকেও প্রভুর কাছে রাখবো। প্রভু আশীর্বাদ করলে আপনার ভাণ্ডারে 30 গুণ, 60 গুণ, 100 গুণ আশীর্বাদ আসলে শুধু আপনার জীবন ভরবে না। আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে, সাধু দায়িত সেটি বলেছে যে আমার মধ্য দিয়ে অনেকে আশীর্বাদ পাবে। আমরা নিশ্চয় তাদের জন্য প্রার্থনা করব। বিশেষ প্রার্থনাগুলো আমরা শেষে আমরা করব, কিন্তু এখন এই সকল বিষয় নিয়ে আমাদের জীবনের ব্যক্তিগত আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রভুর চরণে আমরা কিছুক্ষণ আসন উৎসর্গ করি, নত জানু হয়ে। শারীরিক অসুবিধা যাদের আছে, আপনারা অসুবিধা নেই, বসে থাকেন, কিন্তু আমরা
প্রভুর কাছে নত জানু হতে চাই। পরে নিশ্চয় আমরা আমাদের বিশেষ বিষয়গুলো প্রভুর কাছে আমরা তুলে ধরবো, কিন্তু এই সময় আসুন কিছুক্ষণ আমরা আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা প্রভুর চরণে রাখি। শেষে আমাদের এল্ডার প্রদীপের সঙ্গে আমরা প্রার্থনা শেষ করব। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। তোমার দয়া জীবন। থ্যাংক ইউ জিসাস। প্রভু, তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। পিতা, আমরা কৃতজ্ঞ যে তুমি এই পরিচর্যা রেখেছো, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, তোমার নাম যেন উচ্চকৃত হয়, তোমার নাম যেন প্রশংসিত হয়। উপবাস দিবসের মধ্য দিয়ে আমরা মন পরিবর্তনের উপযুক্ত ফলে যেন ফলবান হতে পারি। পিতা, সময় সন্নিকট, সকল বিষয়ের পরিণাম সন্নিকট। চারিদিকে শয়তান গ্রাসকারী সিংহের ন্যায় অন্বেষণ করছে, গর্জন করছে, কাকে গ্রাস করবে। কিন্তু তুমি বলেছো বিশ্বাসী অটল থেকে দিয়াবলের প্রতিরোধ যেন আমরা করি, জেগে যেন আমরা থাকি, যেন আমরা পরীক্ষায় না পড়ি। সমস্ত মন্দতা থেকে তুমি আমাদের রক্ষা করো। পিতা, আজকে যাদেরকে মনোনীত করেছো, যারা এখানে সভাস্থ হয়েছে, সেই সঙ্গে পিতা ফেসবুক লাইভেও তুমি যাদেরকে মনোনীত করেছো, আমি প্রত্যেকের জীবনের জন্য ধন্যবাদ দিই। আমাদের সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা তোমার চরণে রাখি। পিতা, আমাদের বিশ্বাসী ভাই বোন যারা তাদের প্রার্থনায়, সহভাগিতায়, সহযোগিতায় আমাদের সাথে একাত্ম, যাদের ভালোবাসার উপহার, যাদের শ্রম দ্বারা তারা অনন্ত জীবনের জন্য বীজ বুনছে, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, দয়া করো। পিতা, আমরা জুয়েলের জন্য ধন্যবাদ দিই। এল্ডার জুয়েল যেন সেই স্থানে আরো তোমার পক্ষে দাঁড়াতে পারে, যে বিশ্বাস তার আছে, মণ্ডলীর প্রতি যে ভালোবাসা আছে, যে দায়িত্ববোধ আছে। পিতা, আমি সেই জন্য ধন্যবাদ দিই। দূর থেকেও সে আসল যে স্থানে সে যুক্ত, যে সহভাগিতায় যুক্ত, সেই মণ্ডলীর সঙ্গেও সে একাত্ম থেকে সেখান থেকে তার দায়িত্ব পালন করছে, তার ভালোবাসা প্রকাশ করছে। এর আশ্চর্য আশীর্বাদ তার জীবনে, তার স্ত্রীর জীবনে, তার সন্তানের জীবনে তুমি দিও। পিতা, যেন তোমার মহিমা আশ্চর্যভাবে প্রকাশিত হয়। তার পিতা মাতা, আত্মীয় স্বজন প্রত্যেকে আশীর্বাদ করো, যেন জুয়েল সেখানে পিতা তোমার আলো ধারণ করতে পারে, এবং তার মধ্য দিয়ে অনেকে যেন পরিত্রাণের জীবনে আকর্ষিত হয়, তার সাক্ষের দ্বারা তোমার গৌরব যেন হয়। পিতা, সেই অনুগ্রহ তুমি করো। আমি ধন্যবাদ দিই পিতা তার এই হৃদয়ের জন্য। হালেলুয়া, হালেলুয়া। ধন্য তোমার নাম, তোমার গৌরব করি, প্রশংসা করি। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাতে চাই যে আজকে পবিত্র উপবাস প্রভু তুমি আমাদেরকে উপস্থিত করেছো, যেন প্রভু আমরা তোমার গৌরব প্রশংসা করতে পারি। প্রভু, আমরা বিশেষভাবে আরও ধন্যবাদ দিতে চাই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য। প্রভু, এই মণ্ডলীকে তুমি 28টি বছর প্রভু তুমি ধরে রেখেছো, তুমি অনুগ্রহের মধ্যে রেখেছো। প্রভু, আমরা তার জন্য ধন্যবাদ দিই। বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে প্রভু এই মণ্ডলী থেকে প্রচার করা হচ্ছে। প্রভু, আমরা তার জন্য এখান থেকে জীবন্ত সাক্ষ্য প্রভু যা প্রচার করা হয় প্রভু, যেখানে প্রভু এই ক্ষুদ্র মণ্ডলী হলেও প্রভু তুমি এই স্থানে তোমার উপস্থিতি, তোমার পরাক্রম, তোমার বিজয় এই মণ্ডলীতে রয়েছে। প্রভু, আমরা তার জন্য প্রভু তোমার গৌরব প্রশংসা করি। প্রভু যিশু, তুমি আজকে ওই উপবাস প্রার্থনার মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেককে তুমি তোমার আত্মা দ্বারা তুমি অভিষেক দাও, তুমি পরাক্রম শক্তি উপর থেকে, যেখানে বলছে পবিত্র আত্মার অগ্নি দ্বারা তুমি আমাদেরকে প্রজ্বলিত করো, যেন প্রভু আজকে আমরা যেন শক্তিশালী হতে পারি, আমরা যেন প্রার্থনার মল্ল যুদ্ধ করতে পারি। প্রভু, তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো। আজকে আমাদের প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো প্রভু আমরা শুনেছি। প্রভু, আমরা বিশেষভাবে আরও ধন্যবাদ দিতে চাই। নতুন মাসে প্রভু তুমি আমাদেরকে আবার পদার্পণ করেছো। প্রভু, আমরা তার জন্য ধন্যবাদ। তুমি আমাদেরকে পরিচালনা করছো। প্রভু, আমরা বিশেষভাবে জুয়েল ভাইয়ের পরিবারকে রাখি প্রভু, এবং অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে রয়েছে প্রভু, তারপরেও প্রভু এই মণ্ডলীর সাথে সে যুক্ত রয়েছে, এবং মণ্ডলীর জন্য প্রভু যে হৃষ্ট চিত্তের উপহার সে প্রেরণ করেছে প্রভু, আমরা তার জীবনের জন্য ধন্য। তার স্ত্রীকে রাখি প্রভু, সেই সন্তান সম্ভবা প্রভু, সেই বোনকে প্রভু আমরা তোমার চরণে রাখি, তার গর্ভের সন্তানকে রাখি প্রভু। তুমি নিরূপিত সময় পর্যন্ত যেন এই বোন যেন সন্তান নিতে পারে এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। তুমি তাকে সে জুয়েল ভাইকেও রাখি, তার যে বিশ্বাস রয়েছে এবং মণ্ডলীতে সে কাজ করছে প্রভু,
তুমি তাকে সেই অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো, যেন প্রভু তারা প্রত্যেকে যেন রক্ষা পায়, প্রত্যেকে যেন সেই পরিবারে তোমার সাক্ষ্য যেন বহন করতে পারে। প্রভু আমরা বিশেষভাবে আরও ধন্যবাদ দিতে চাই যে আজকে উপহার এবং উপবাস প্রার্থনার জন্য হৃষ্ট চিত্তের উপহার দিয়েছে প্রভু, এবং তাদের জীবনের জন্য যারা সহভাগিতা করে সহযোগিতা করেছে প্রভু, প্রত্যেকটি মণ্ডল, এবং যারা বিশেষভাবে আমাদের ভগ্নীদেরকে রাখি, যারা অনেক পরিশ্রম করে রান্না বান্না করে প্রভু, তুমি তাদেরকে আরো শক্তি দাও, যেন প্রভু তারা আনন্দ সহকারে তোমার গৌরব প্রশংসা কাজ করতে পারে প্রভু, এবং তোমার সাক্ষ্য যেন বহন করতে পারে। আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের সম্মানিত পালকের জীবনের জন্য। এই বয়সে প্রভু তোমার সাক্ষ্য সে বহন করে যাচ্ছে প্রভু, যেন সে এই বয়সে প্রভু তুমি তাকে শক্তি দাও। বয়স হচ্ছে, কিন্তু প্রভু তোমার শক্তি থাকলে প্রভু তুমি তাকে সেই পথ প্রদর্শক হিসাবে তুমি তার সাথে রয়েছে প্রভু। আমরা তার জীবনের জন্য, তার আয়ুর জন্য প্রভু তোমার কাছে আমরা এই সময় প্রার্থনা করি প্রভু, তুমি তাকে সেই অনুগ্রহ করে যেন সাক্ষ্য বহন করতে। আজকে রাত্রে প্রভু আমরা সে মমদপুরে যাব তোমার বাক্য প্রচার করার জন্য। সেখানে প্রভু অনেক ক্ষুধিত তৃষিত রয়েছে, যেন সেখানে গিয়েও যেন প্রভু তোমার সাক্ষ্য বহন করতে পারি প্রভু। তুমি সেই অনুগ্রহ করো। যে দিদি প্রভু তার চোখের যে সমস্যা রয়েছে, অপারেশন হয়েছে, এবং আজকেও সে ফলো আপ ছিল, কিন্তু ডাক্তার বলছে সম্পূর্ণ ভালো প্রভু। আমরা তার জীবনের জন্য আমরা ধন্যবাদ দিই। আমরা বিশেষভাবে আরো ধন্যবাদ দিই প্রভু, যারা তোমাকে ভালোবেসে তোমার গৃহে প্রভু ছুটে এসেছে প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, যেন প্রভু আমরা তোমাকে যেন পরিত্যাগ যেন না করি, তোমাকে যেন আর অন্বেষণ করতে পারি, তোমার গৌরব প্রশংসা করতে পারি। আমরা কিছুক্ষণ পরে তোমার বাক্য শুনবো প্রভু, তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে আপ্যায়িত করো, যেন প্রভু তোমার বাক্য দ্বারাই প্রভু আমাদের এই জীবন, পরিবার, সন্তানদের জীবন আমরা গঠন করতে পারি। তোমার গৌরব প্রশংসাকার যারা অনলাইনে রয়েছে, আমরা এই সময় তাদেরকেও স্মরণ করি প্রভু, তুমি তাদের সহবর্তীয়, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন, আমেন। আসুন আমাদের হৃদয়কে আমরা প্রস্তুত করি। প্রভু তুমি জীবন, আমার করো নূতন। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো। আসুন আজকে প্রভুকে বলি যে প্রভু তোমার বাক্যের ধার, যেভাবে বাইবেল বলছে প্রভুর বাক্য হাতুড়ির তুল্য, সুতরাং মনে রাখেন এটি এমন খড়গ, তিনি আপনাকে আস্তে আস্তে গড়ে তোলেন তার নকশায়, তার প্রতিমূর্তি। যেখানে যেখানে আপনার শেপ ঠিক নাই তিনি ছাটেন, ভাঙেন। মনে রাখেন এটি ঈশ্বরের প্রক্রিয়া, যেন আপনি তার পুত্র কন্যা হয়ে আপনি সেই মহিমান্বিত জীবনের অধিকারী হন। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায়, আমার জীবন
বাক্য তুমি দিয়েছ আমাদের জন্য, যে আমাদের প্রাণের পরিত্রাণ সাধক, বাক্যের কার্যকারী আমাদের করো। যেন পিতা তোমার কার্য সাধক সেই গুণের পরাক্রমে আমাদের জীবনকে আমরা ধন্য এবং পূর্ণ করার লক্ষ্যে, ফলবান হওয়ার লক্ষ্যে তোমার ইচ্ছার কাছে যেন সমর্পিত হয়ে বলতে পারি, প্রভু তোমার ইচ্ছা আমার জীবনে, আমাদের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করে গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, তোমার বাক্যকে মহিমান্বিত করো। ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন আমেন। প্রভু জীবনদায়ী বাক্য প্রভু তিনি এই জন্য দিয়েছেন যেন প্রতিদিন, আমি আগেই বলেছি, এটি হচ্ছে খড়গ, এর তীক্ষ্ণ যে ধার রয়েছে, যদি আপনার হৃদয়কে এটি ভেদ করে, আপনার আত্মিক জীবনকে সেপারেট করে ফেলে। বাইবেল সেই কথা বলছে, এটি অস্থি, গ্রন্থি, প্রাণকে, আত্মাকে আলাদা করে, আত্মিক জীবনকে আলাদা করে। এটি হার্ট সার্জারি। কিন্তু সেই আত্মার পরাক্রম ছাড়া, অগ্নির তুল্য বাক্য ছাড়া, হাতুড়ির তুল্য বাক্য ছাড়া আমাদের জীবন, সেই জন্য প্রভু যে নকশায় গড়ে তুলতে চান, এটি একটা প্রক্রিয়া। সেই জন্য আপনি যখন তার গৃহে আসেন, প্রভু তিনি আপনাকে সুসজ্জীভূত করে। যখন আপনি প্রতিদিন সেই বাক্যের কার্যকারী হন, সেই জন্য অনেক বিশ্বাসী জীবনে আমরা যিশুর জীবন দেখি না, ঈশ্বরের সন্তানের জীবন দেখি না, কারণ তারা যথেষ্ট নম্র না। ডাক্তারের হাতে যদি আপনি নিজেকে সমর্পণ না করেন অপারেশন থিয়েটারে, ওখানে আপনার কোনো ইচ্ছা অনিচ্ছা দ্বারা আপনি সুস্থ হবেন না, আপনাকে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে। তখন ডাক্তার তার ইচ্ছা অনুসারে আপনাকে আস্তে আস্তে সুস্থ করে তুলবে। ঈশ্বর পিতাও তিনি চান যেন আমাদের বিশ্বাসের বৃদ্ধি ঘটে। অনেকের বিশ্বাস কাজ করে না। উপবাসের একটা বিশেষ লক্ষ্য, প্রভু বলেছেন উপবাস ছাড়া, প্রার্থনা ছাড়া অশুচি আত্মা বের হবে না। আমাদের অনেকের পরিবার থেকে কেন অশুচি আত্মার প্রভাব এটি যাচ্ছে না? কখনো কি চিন্তা করেছেন যে আপনার বিশ্বাস কেন কাজ করে না? অনেকের বিশ্বাসের মহিমা আমরা অনেকে দেখি না, কিন্তু কখনো পরীক্ষা করিনি যে আমার বিশ্বাসের লেভেল কি প্রভু হৃদয়কে কি স্পর্শ করছে। আর সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সত্য, বিল্ড আপ ফেইথ, বিশ্বাসের বৃদ্ধির জন্য যেন প্রভু চান আমরা মল্লযুদ্ধ করি। আমার বিশ্বাস কেন কাজ করে না? আমি যদি প্রকৃত বিশ্বাসী হতাম এলিওর মতো, তাহলে আমার প্রার্থনায় আকাশ রুদ্ধ হয়ে যাওয়ার কথা, অগ্নি নেমে আসার কথা। আপনি কি কখনো মূল্যায়ন করেছেন? মণ্ডলী কি আমরা মূল্যায়ন করি যে আমাদের বিশ্বাসের লেভেল কোথায়, আমাদের সাক্ষ্য কোথায়? আজকে ঈশ্বর সেই একই ঈশ্বর যদি হন, তাহলে আমাদের বিশ্বাস দ্বারা, প্রভু যখন বলেছেন আমার মহিমা আমি তোমাকে দেখাবো, যদি বিশ্বাস করো তোমার জীবনে আমি সেই কাজ করব। কিন্তু আজকে এখনো প্রভু অনুযোগ করছেন শিষ্যদের মতো, অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করলে? এই জন্য তুমি ডুবে যাচ্ছ, এই জন্য আমার মহিমা তুমি দেখো না। আসুন জিহুদা তার 1 অধ্যায় 17 থেকে কয়েকটি পদ আমরা পড়ি। প্রকাশিত বাক্যের আগের যে ছোট্ট একটা পুস্তক জিহুদা, দেখেন 17 পদ থেকে আমরা যদি দেখি শেষকালে যে ঘটনাটা ঘটবে। জিহুদা তার 1 অধ্যায় 17 থেকে, সম্পূর্ণ ও অনন্ত পরিত্রাণ যিশুতে প্রাপ্য, কিন্তু প্রিয়তমেরা, ইতিপূর্বে আমাদের প্রভু যিশু খ্রিস্টের প্রেরিতগণ যে সকল কথা বলিয়াছেন তোমরা সে সকল স্মরণ করো। তাহারা তো তোমাদিগকে বলিতেন, শেষকালে উপহাসকেরা উপস্থিত হইবে, তাহারা আপন আপন ভক্তি বিরুদ্ধ অভিলাষ অনুসারে চলিবে, উহারা দলভেদকারী, প্রাণিক, আত্মাবিহীন। কিন্তু বিস্পদ থেকে মনোযোগ দিয়ে আমরা দেখি, কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো, এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার
অপেক্ষায় থাকো। আর কতক লোকের প্রতি যারা সন্দিহান তাদের প্রতি দয়া করো, অগ্নি হইতে টানিয়া লইয়া রক্ষা করো। আর কতক লোকের প্রতি সভয়ে দয়া করো, মাংসের দ্বারা কলঙ্কিত বস্ত্র ঘৃণা করো। আর যিনি তোমাদিগকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অপেক্ষায় সানন্দে উপস্থিত করিতে পারেন, যিনি একমাত্র ঈশ্বর আমাদের ত্রাণকর্তা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা তাহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল যুগের পূর্বাবধি, আর এখন এবং সমস্ত যুগ পর্যায়ে হোক। আমেন। লুক তার 17 অধ্যায় যদি 5-6 পদ পড়েন। আর পেরিতেরা প্রভুকে কহিলেন, আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন। শিষ্যরা যিশুর কাছে এই আবেদন তারা রেখেছিল। আমরা অনেকে মনে হয় এখনো প্রার্থনার কোনো বিষয় আমি পাইনি পালকীয় আমার জীবনে, এই 27 বছর পরিচর্যায় কেউ এরকম কোনো প্রার্থনার অনুরোধ রেখেছে দাঁড়িয়ে যে পালক বাবু আমার বিশ্বাসের বৃদ্ধি যেন ঈশ্বর করেন। এখানে পেরিতেরা, কারণ তারা দেখেছিল তাদের বিশ্বাস কাজ করছে না, তারা অশুচি আত্মায় পাওয়া সেই বালককে সুস্থ করতে পারেনি, মুক্ত করতে পারেনি। আমাদের বিশ্বাস কাজ করে না, আমাদের অনেকের বিশ্বাসের কোনো সাক্ষ্য নাই। কিন্তু এখানে দেখেন, আজকে আমি বলেছি আমাদের বিশ্বাসের বৃদ্ধি দরকার। বিল্ড আপ ফেইথ। আপনার বিশ্বাসকে কিভাবে আপনি বৃদ্ধি করবেন, যে বিশ্বাসের প্রার্থনা দ্বারা এখনো সেই জীবন্ত প্রভু আপনার জীবনে কাজ করবে, আপনার এলাকাকে চেঞ্জ করে দেবে, আপনার জাতিকে চেঞ্জ করে দেবে, আকাশ রুদ্ধ করে দেবে, আপনার অভাব দূর করে দেবে। কই সেই বিশ্বাস? আপনার ঘরে অশুচি আত্মার প্রভাব থেকে আপনাকে মুক্ত করে দেবে। কোথায় সেই সাক্ষ্য আজকে? সেই জন্য এখানে তারা বলছে, প্রভু আমরা তো ফেল করছি। শিষ্যরা বুঝতে পেরেছিল আমাদের প্রার্থনায় কোনো কাজ হচ্ছে না। এই যে এতদিন এসে আমরা প্রার্থনা করি, কখনো মূল্যায়ন করেছেন যে এর ফল কই আমার জীবনে, পরিবারে? প্রভু কহিলেন 6 পদে, সেই জন্য প্রভু যখন তাদের এই আবেদন শুনলেন, কহিলেন, একটি সরিষা দানার মতো বিশ্বাস যদি তোমাদের থাকে, তবে তুমি সমূলে উপরিয়া গিয়া সমুদ্রে রোপিত হও। এই কথা সুকামিন গাছটিকে বলিলে এ তোমাদের কথা মানিবে। আমেন। সুতরাং আজকে আসুন দেখি যে আমাদের বিশ্বাসের বৃদ্ধির জন্য কি দরকার। জিহুদা বলছে প্রার্থনা, আত্মাতে প্রার্থনা, তোমাদের বিশ্বাস গেঁথে তোলার জন্য। সুতরাং আমরা অনেক সময় রাত্রিকালীন প্রার্থনা কেন, এই পরিচর্যা কেন, আমাদের অনেকের কাছে এটি পরিষ্কার না। উপবাস প্রার্থনা কেন? পেরিতরা বুঝতে পেরেছিল যখন তারা আসল পরিচর্যা বাদ দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল, তখন তারা দেখতে পেয়েছিল যে মণ্ডলীতে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। সেই জন্য আপনি যখন পেরিত 6 অধ্যায় 4 পদ পড়বেন, সেখানে তারা বলল যে না, এই ভোজন পানের পরিচর্যা এটি আমাদের জন্য উপযুক্ত না। আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকব, কারণ প্রার্থনা ছাড়া ঈশ্বরের হস্ত এটি পরাক্রমী হয় না, কার্যসাধক হয় না। সেই জন্য ধার্মিকের বিনতি বলছে ঈশ্বরের হস্তকে পরাক্রমী করে তোলে কার্যসাধনের জন্য। আর সেই জন্য যদি আপনি আপনার বিশ্বাসকে বৃদ্ধি না করেন, পিতার গৃহে আস্তে আস্তে, সেই জন্য 3000 লোক তারা প্রতিদিন প্রভুর বাক্য শ্রবণ করত, কারণ বাইবেল বলছে খ্রিস্টের বাক্য শ্রবণের দ্বারা বিশ্বাসের বৃদ্ধি। আমরা অনেক সময় ক্ষুধিত না, তৃষিত না, আমরা সেখানে এই জন্য ছুটে যাচ্ছি। এখন যারা বাক্যের জন্য ক্ষুধিত তৃষিত, সেখানেও তাদের ক্ষুধা তৃষ্ণা আমরা দেখেছি, যে একদিন সারাদিন তারা বাক্য শুনেছে, তারা আরও ক্ষুধিত হয়েছে। একদিন সারাদিন কয়জন বক্তা, তারা আরও শুনতে চায়। সেই জন্য আবার শনিবার রাতে প্রায় 2-2.5 ঘন্টার পরিচর্যা বাক্যের শেষ হয় না, আরও তাদের ক্ষুধা তৃষ্ণা দ্বারা তারা তাদের ইচ্ছা যখন প্রকাশ করলো, আমরা আবার রবিবার সকালে আমরা সেচন করলাম, জল সেচন। এটি
প্রভুর বাক্যের সেচন দ্বারা। কারণ আপনার বীজ যদি অঙ্কুরিত না হয়, প্রভু তার বাক্যের বীজ, আশীর্বাদের বীজ তিনি রোপণ করেন রোপকের দ্বারা। সেই জন্য বলছে রোপক আছে, সেচক আছে। মনে রাখেন, প্রথমে যারা এসে সুসমাচার দিয়েছে, আশীর্বাদের একটা বীজ আপনার ভিতরে, কিন্তু আপনি জল দিচ্ছেন না। সেই জন্য অনেকের ভিতরে যিশুর জীবন, আশীর্বাদের জীবন, এটি অঙ্কুরিত হচ্ছে না 30 গুণ, 60 গুণ, 100 গুণ। কারণ আপনি ঠিক মতো সার এবং জল সেচন করছেন না, কারণ সেচক নাই। আমরা যারা পরিচর্যা দিই, পাস্টর, এল্ডাররা, আপনারা জানেন না যে আমরা কি দায়িত্ব পালন করি। আপনার জল ঠিক মতো আপনি গ্রহণ করতে পারছেন না। সেই জন্য আপনি জিএসকেল 47 অধ্যায় পড়ে দেখবেন, যখন পবিত্র সেই ধর্মধাম থেকে জল সেচন করা হচ্ছে, আস্তে আস্তে সেই জল কিভাবে আশীর্বাদে সেই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য। এই অর্থটা আমরা বুঝিনি। যখন ঠিক মতো প্রতিদিন যারা পরিচর্যায় ছিল, 3000 লোক প্রতিদিন জল সেচন করছিল, খালি অবগাহন নিয়ে ঘরে বসে থাকলে অঙ্কুরিত হবে না। আমি জানি এখানে অনেকে আছে, ঈশ্বরের সাথে প্রতারণা আমরা করেছি বাপ্তিস্মের দিনে, তাকে প্রভু বলে, মিথ্যা বলে স্বীকার করেছি, তার কাছে আমাদের জীবন উৎসর্গ করিনি। বাংলার মণ্ডলীতে এটি শুনতে খুব কঠিন মনে হলেও যদি আপনার ভিতর সেই জীবন আসতো, সেই জন্য মরিয়মকে স্বর্গদূত বলল, একটা আশীর্বাদের বীজ পবিত্র আত্মা তোমার ভিতর দিবে, কিন্তু তোমার সেই শক্তির ছায়াতে থাকতে হবে, পবিত্র আত্মার আবেশে চলতে হবে। তখন আস্তে আস্তে তোমার ভিতর 10 মাস 10 দিন পরে একটা সন্তান জন্ম নেবে, একটা চরিত্র জন্ম নেবে, একটা পবিত্রতা জন্ম নেবে, একটা ধার্মিকতা জন্ম নেবে, এবং যাকে ঈশ্বরের সন্তান বলা যাবে। আমরা অবগাহন নিয়ে আবার হারাই যাই। উপাসনাবাদ মানে প্রভুকে বলছি তুমি আমার প্রভু, তোমার বিষয় প্রথমে, মিথ্যাবাদী। মনে রাখেন, যারা প্রভুর প্রত্যেকটা বিষয় অমান্য করেন, কি মনে করেন প্রভু কি আপনাকে বিশ্বাস করে? রবিবারে গির্জায় আসলেই আমাদের ধারণাটা কি? ভালো করে পড়ে দেখবেন, যোহন 2 অধ্যায় 23 থেকে 25 পদে, যিশু সবাইরে বিশ্বাস করে না। আপনি কি মনে করেন সোম থেকে শনিবার শয়তানের রাজ্যে সমস্ত এনার্জি খরচ করে, সময় দিয়ে, নিজের স্বার্থের জন্য সব করে, মাত্র 1 ঘন্টা এসে যিশুকে ডাকলে, যিশু তোমায় ভালোবাসি, যিশু সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে? সেই জন্য অনেকের জীবনে প্রভু তিনি প্রভু হননি। আমি জানি অনেকের পালক তিনি না, তাহলে আপনি বিশ্রাম জলের ধারে ধারে চলতেন। আপনি সেই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের মতো না, যেখানে আস্তে আস্তে সেখানে দেখবেন, যদি আপনি সঠিকভাবে জল সেচন করেন, ঈশ্বর বৃদ্ধি দেবে। আপনি 1 করিন্থীয় 3 অধ্যায় 5 থেকে 7 পদ পড়ে দেখবেন। সেজন্য সাধু পৌল বলছে, আমরা কিন্তু কিছু না, কিন্তু আমাদের দায়িত্ব আমরা পালন করছি, ওই বীজ যেন অঙ্কুরিত হয়। এখানে আপনি না আসলে, জল সেচন না হলে, সার না হলে, ওই জন্য আমাদের অনেকের জীবনে সেটি কন্টিনিউ হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য। কেন বলছে? সদাপ্রভুর ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করছে, জল গ্রহণ করছে, সার গ্রহণ করছে প্রতিদিন। যেভাবে খাওয়া প্রতিদিন খাচ্ছেন, একবেলাও তো রান্না বন্ধ করে বসে থাকেন না, পেটের খিদায় চিল্লাচিল্লি শুরু করেন। যেহেতু আপনি আত্মায় মৃত, আপনি ছুটতেন কোথায় গিয়ে বাক্যের জল আমাকে পরিপূর্ণ করবে, আপনি ছুটতেন, আপনার ক্ষুধা তৃষ্ণা এটি বৃদ্ধি পেত। আর সেই জন্য প্রভুর সন্তানরা যখন এই আহ্বান তারা পেয়েছে, তারা আনন্দিত হয়েছে। আমি আনন্দিত হইলাম যখন লোকেরা আমাকে বলল, চলো সদাপ্রভুর গৃহে যা। আনন্দিত, আমার পিতার গৃহে আমাকে থাকতে হবে। প্রভু যিশু সেই জন্য পিতার গৃহে দেখবেন লুক 2 অধ্যায় 52 পদে, তিনি জ্ঞানে বয়সে ঈশ্বরের অনুগ্রহে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু পিতার গৃহে কন্টিনিউ যাতায়াত, প্রভুর আলোতে যাতায়াত, প্রভু তাকে জল সেচন করে তাকে আস্তে আস্তে বৃদ্ধি দিচ্ছে, শ্রেষ্ঠ জীবনের দিকে নিয়ে যাচ্ছে, পিতার গৃহে অবস্থান করছে। আমি জানি যে আপনারা যারা পিতার গৃহে থাকেন না, তাদের দুরবস্থা আপনারা না বললেও আমি জানি পরিবারে কোনো শান্তি থাকবে না।
শান্তিতে ঘুমাইতে পারবেন না যতই নাটক করেন, কারণ পিতার গৃহের শান্তি আলাদা আছে, অভিজ্ঞতা দিয়ে আমি জানি। আমাদের এল্ডার আজকে বলছিল, দেখবেন অনেকে বেশি সময় বাইরে থাকে দাদা, মানে সেও স্টাডি করতেছে, মানে ঘর ভালো লাগে না, ঘরে বেশি সময় অনেকে থাকতে চায় না, কারণ ঘরে শান্তি নাই। মানে যত সময় বাইরে অফিস টফিস করে, মানে একটু সময় যায় খালি থাইকে আবার আমার কাছে বিশ্রাম আছে। এবং প্রভুর গৃহে যখন আমরা বিচরণ করব, প্রভু আস্তে আস্তে আমাদেরকে জ্ঞানে বয়সে বৃদ্ধি তিনি দিবেন। আর সেই জন্য উপদেশক 5 অধ্যায় 1 পদে জ্ঞানী সলোমন বলছে, তোমরা ঈশ্বরের গৃহে গমনকালে তোমাদের চরণ সাবধানে রাখো, কারণ বলিদান করার চেয়ে, ওই যে অনেকে ভাবি যে আমি এই দিলাম সেই দিলাম এই করছি, বলছে বলিদানের চেয়ে ঈশ্বরের বাক্য শ্রবণার্থে উপস্থিত হওয়া ভালো। সেই জল আমার দরকার, প্রভু আমি শুকিয়ে যাচ্ছি। সেই জন্য দেখবেন 55 গীত, যেসায়া 55 অধ্যায়ে প্রভু বলছে, ওহো তৃষিত লোক জলের কাছে আইসো। যার ক্ষুধা তৃষ্ণা, তারে ডাকতে হয় না, নোটিশ দিতে হয় না, সে ছুটে আসে, জল লাগবে, আমার ক্ষুধা আছে, আমার তৃষ্ণা। এবং সেখানে বলছে, যখন আপনি বুঝতে পারবেন আমি তো শুকিয়ে যাচ্ছি, শান্তি নাই, আনন্দ নাই, সজীবতা নাই, ধার্মিক পরিত্যক্ত না, ধার্মিকের বংশ খাদ্য, কারণ ওই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের মতো সে যা কিছু করছে, আস্তে আস্তে ঈশ্বর তাকে ফল দিচ্ছে, কৃতকার্যতা দিচ্ছে, সফলতা দিচ্ছে, বিজয়ী করছে। তিনি সেই প্রভু যার কাছে আমরা আসি, তিনি সকল বিষয় আমাকে বিজয়ী করতে পারে, আপনাকে করতে পারে। আপনি তৃষিত কিনা? যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত, তৃষিত, তাদেরকে তিনি প্রথম একটি লক্ষ্য মনে রাখেন, যখন আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে, প্রার্থনার মানুষ হয়ে উঠবেন, উপবাস করবেন, অসুচি আত্মা আপনার কাছ থেকে বের হবে। এটি প্রভুর একটি লক্ষ্য, মনে রাখেন। যতক্ষণ অসুচি আত্মা বের না হচ্ছে, মার্ক 9 অধ্যায় 29 পদে সেটি পাবেন। এটি সেই লেভেলে প্রার্থনা ভিন্ন। প্রভু সেই জন্য শিষ্যদের বলেন, আর কিছুতেই এই জাতি কিন্তু বাইর হবে না। শিষ্যরা বলল যে, প্রভু আমরা কেন ছাড়াইতে পারলাম না? ওই যে বালকের পিতা, মার্ক 9 অধ্যায় দেখবেন, একজন পিতা অসহায়, তার ছেলেরে ছোটবেলার থেকে, সেখানে আমি দেখছিলাম ছোটবেলার থেকে সেই পাপাত্মা তাকে বিনাশ করার জন্য অনেকবার জলে ফেলছে, আগুনে ফেলছে, খারাপ পরিবেশে নিয়ে গেছে। আমাদের জীবনে অনেকের এই অভিজ্ঞতা আছে, অনেকের ছেলে মেয়েদের জীবন থেকে আমরা জানি শয়তান কিন্তু ছোটবেলার থেকেই ধরে। কাজে ছোটবেলায় ওই যে শিশুদের নিয়ে আসেন প্রভুর গৃহে, প্রভুর প্রভাবে না আনলে রক্ষা করতে পারবেন না। শিশুদের আমার কাছে আসতে দাও। ধন্যবাদ দিই আমাদের জিসানা, সে আসে, আমাদের জানাম আসছে, জানামও এখানে এসে অনেক পরিবর্তন হয়ে গেছে। সাক্ষ্য এগুলো প্রভুর গৃহে নিয়ে আসতে হবে। এবং প্রভু তিনি চান যেন অসুচি আত্মার থেকে আমরা মুক্ত হই। সেই জন্য শিষ্যদের ব্যর্থতার কারণ প্রভু চিহ্নিত করতে পেরেছিলেন। বলছে, তোমরা এই জন্য ব্যর্থ হয়েছ, তোমাদের জীবন থেকে, পরিবার থেকে অসুচি আত্মার প্রভাব যায়নি, কারণ প্রার্থনার উপবাস ছাড়া। ঈশ্বর আমাদের আলাদা করেছেন, পৃথক। সেই জন্য আপনি 2 করিন্থীয় 6 অধ্যায় দেখবেন, বলছে অবিশ্বাসীদের সাথে কোনো সহভাগিতা যেন না হয়, অন্ধকারের সাথে আলোর সহভাগিতা। বলছে অসুচি বস্তু স্পর্শ করো না। ঈশ্বর আস্তে আস্তে সেপারেট করেছে। খ্রিস্টান মানে কি? নূতন সৃষ্টি, অন্য রাজ্যের মানুষ। আপনি এক গালে চড় দিলে আরেক গাল ফিরিয়ে দেওয়া কেবল যখন সেই রাজ্যের মানুষ আপনি হবেন। 7 গুণ 70 বার ক্ষমা করতে পারবেন, ওই নূতন মানুষ না হলে পারবেন না। সেই জন্য প্রভু বললেন, অসুচি বস্তু স্পর্শ করিও না, তবে আমি তোমাদের গ্রহণ করব, আমি তোমাদের পিতা হব। এমনি এমনি তিনি পিতা হবেন না, তিনি আগে পরীক্ষা করছেন যে আমি অবিশ্বাসীদের মতো চলি কিনা, জগতের অনুরূপ চলি কিনা, আমি অন্ধকারের পথে হাঁটি কিনা। তিনি সবার পিতা হবেন না, মনে রাখেন। সবাই পিতা বলে ডাকলেই তিনি সাড়া দিবেন না, আপনাকে তার যোগ্য সন্তান হয়ে উঠতে হবে। এবং সেই অসহায় পিতা এসে বলল যে, ছোটবেলার থেকে আমার এই ছেলেকে শয়তান শেষ করে ফেলছে, দয়া করে একটু প্রার্থনা করে। শিষ্যদের ভেবেছিল ওরা তো পালক প্রচারক, বড় বড় টাইটেল নিয়ে যেমন বিভিন্ন চার্চে আছে, বিরাট বিরাট দায়িত্ব। অনেকে ভাবে যে পালকবাবু প্রার্থনা করেন, সবার প্রার্থনায় অসুচি আত্মা যায় না। আমাদের এই মণ্ডলীতে সাক্ষ্য রয়েছে, প্রার্থনা করেছি হস্তার্পণের দ্বারা, সেদিন থেকে মুক্ত হয়ে গেছে। এটি প্রভুর দেওয়া অথরিটি। সেই জন্য
প্রভু নিজেও প্রার্থনা করেছিলেন শিষ্যদের জন্য। আপনি যখন 17 অধ্যায় পড়ে দেখবেন, পিতো সেই পাপাত্মা থেকে তাদেরকে রক্ষা করো। আজকে আমাদের জীবনে সবচেয়ে যেটি বেশি প্রয়োজন, দ্বিতীয় বিবরণ আমি 23 অধ্যায় 14 পদ দেখছিলাম। ঈশ্বর বলছে, খুব মনোযোগ দিয়ে শোনেন, তোমার শিবির পবিত্র হোক। কেন? কেননা তোমাকে রক্ষা করতে ও তোমার শত্রুগণকে তোমার হস্তে সমর্পণ করতে সদাপ্রভু শিবিরের মধ্যে গমনাগমন করে। দেখেন, আপনার ঘরে প্রভু গমনাগমন করতে চায়। কেন? আপনাকে রক্ষা করতে। ওই জন্য বলছে তোমার শিবির পবিত্র হোক। এখানে আপনারা জানেন আমরা পবিত্রতার উপর, হলিনেসের উপর বেশি প্রচার করি, ধার্মিকতা। আপনার গৃহে যদি প্রভু না থাকে শেষ কিন্তু। সুতরাং প্রভু সব জায়গায় থাকবে না। পবিত্র আত্মন ব্যথিত হন যেখানে অসুচি বিষয়। এই যে এখানে বলছে, পাছে তোমাতে কোনো অসুচি বিষয় দেখিয়া তোমা হইতে বিমুখ হন। অনেকের ঘরে প্রভু বাস করতে চান, যেই দেখেন অসুচি বিষয়, যেই দেখে মদের হাড়ি, যেই দেখে নেশার বস্তু, মিথ্যা। মনে রাখেন, কি মনে হয় ওখানে পবিত্র আত্মা ঢুকে পড়বে, গমনাগমন করবে না? এখানে বাইবেলে পুরাতন নিয়মে ক্লিয়ার করছে, তোমার শিবির পবিত্র হোক। কারণ হচ্ছে ঈশ্বর পবিত্র। ঈশ্বর গমনাগমন যখন করবে তুমি রক্ষা পাবা। ঈশ্বর তোমার দুর্গ হবেন, আশ্রয় হবেন এবং তোমাকে প্রোটেকশন দিবে। আর সেই জন্য প্রভু নিজে এই জগতে যখন ছিলেন, প্রেরিত 10 অধ্যায় 38 পদ পড়ে দেখবেন, সেখানে তার হিতকার্যগুলো কি ছিল। প্রথম একটা কাজ ছিল, দিয়াবল কর্তৃক অপীড়িত সকল লোককে তিনি সুস্থ করতেন। প্রথমেই তিনি তার রাজ্য প্রতিষ্ঠার জন্য শয়তানের রাজ্য ধ্বংস করতেন। মণ্ডলী হচ্ছে প্রভুর রাজ্য, এখানে শয়তানের সুযোগ নাই আমাদের জীবনের উপর কর্তৃত্ব করার। সেই জন্য পিতর যখন কারারুদ্ধ হয়েছিল, মণ্ডলী যখন প্রার্থনা করলো, পিতর মুক্ত হয়ে গেল। প্রভুর সেই শক্তি আছে। এটা হচ্ছে প্রথম একটি লক্ষ্য, মনে রাখেন। প্রভু চান যেন অসুচি আত্মা আপনার জীবন থেকে, পরিবার থেকে দূরীভূত হয়, যেন প্রভু আপনার মধ্যে বাস করতে পারেন, গমনাগমন করতে পারেন, আপনাকে রক্ষা করার জন্য শত্রুর হাত থেকে আপনার জীবন পরিবারকে রক্ষা। দ্বিতীয় একটি লক্ষ্য হচ্ছে বিশ্বাসের ত্রুটি থেকে যেন আমরা মুক্ত হই। প্রথম থিসলনিকীয় 3 অধ্যায় 10 পদ। কেন প্রার্থনার দরকার? কেন আপনি রাত দিন প্রার্থনা করবেন? সেখানে একটা বার্ডেন সাধু পোলের আমি দেখি, বার্ডেন নিয়ে প্রার্থনা করেন। যেভাবে সারা রাত যাকব একটা চ্যালেঞ্জ নিয়ে ঈশ্বরকে ধরেছিল যে আশীর্বাদ না করলে আমি ছাড়বো না। আমি জানি না, যতক্ষণ সাকসেস না আসছে আপনি প্রার্থনার যুদ্ধ চালিয়ে যান না কেন? আপনি যে কোনো একটা বিষয় নিয়ে প্রার্থনা করছেন, ধরেন আপনার স্বামীর নিয়ে সমস্যা, স্ত্রীকে নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, একটা বার্ডেন। এবং সেই বার্ডেন নিয়ে সাধু পল বলছে, আমি রাত দিন অতিশয় তোমাদের জন্য প্রার্থনা করছি। কি বার্ডেন? আমাদের অনেকের বার্ডেন নাই, কারণ অনেককে আমরা ভালোবাসি না। পালকের জন্য তো বার্ডেন থাকা দরকার। প্রভু পালকরে আরো সুস্থ রাখো। আমি প্রার্থনা করতেছি উপবাস। আমরা খালি স্বার্থপর, খালি নিজের জন্য, মণ্ডলীর জন্য প্রার্থনা করি না, অমুক পরিবারের জন্য প্রার্থনা করি না। আমি ধন্যবাদ দিই, আমি যখন উপবাস সহকারে প্রার্থনায় বসি, আমি প্রত্যেকটি পরিবারকে চিহ্নিত করে অমুক করে, আপনাদের বলতে হবে না, আমি পালক হিসাবে সেই ভার বহন করার চেষ্টা করি। আমি জানি আপনারা অনেকে কোথায় কোথায় বন্দী আছেন, কার পরিবারে কে কিভাবে সাপারার আমি জানি। প্রভু আমাকে দেখিয়ে দেয়, প্রিন্স বিনাদির পরিবারে কষ্ট আছে, দুঃখ আছে, বলতে হয় না। অমুককে নিয়ে প্রবলেম আছে। প্রভু মুক্ত করো, রক্ষা করো। আমি অতিশয় রাত দিন প্রার্থনা করছি যেন তোমাদের বিশ্বাসের ত্রুটিগুলো যা আছে সেখান থেকে তোমরা মুক্ত হও। আমরা প্রার্থনা করি না, আমরা শুধু দোষ ধরি, ত্রুটি ধরি। সন্তানদের জন্য প্রভু কাঁদতে বলেছেন। কয়জন মা বাবা কেঁদেছেন, প্রভুর কৃপায় নেত্রজল ঢেলে দিয়েছেন, প্রভু রক্ষা করেনি? কয়জন সাক্ষ্য দিতে পারবেন? আমরা ঢেলে যাই সব সময়। আমরা জানি এই মন্দ জগতে আমাদের সন্তানরা নিজের শক্তিতে রক্ষা পাবে না। কেউ নিজের জীবনকে রক্ষা করতে পারবে না প্রভু শক্তি না দিলে, প্রভু রক্ষা না করলে। আপনি পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না তাদের মনকে,
তাদের কোনো অভিলাষকে আপনি চেক দিতে পারবেন না, কিন্তু প্রভু দিতে পারে। কিন্তু আপনি কি প্রভুর কৃপায় আপনার জল ঢেলে দিয়েছেন, নাকি খালি ছেলেরে গালাগালি করবেন, মেরে গালাগালি, এই খারাপ হয়ে যাচ্ছিস না? আমি অতিশয় রাত দিন আমি প্রার্থনা করছি। সাধু পল বলছে, জানো তোমাদের বিশ্বাসের যে ত্রুটি সে দেখতে পেয়েছে, এই জন্য তাদের বিশ্বাস কাজ করছে না। যাদেরকে সে বৎস বলে, বিশ্বাসী বলে গ্রহণ করেছে, তাদের জীবনকে রক্ষা করার জন্য। আমি শমুয়েলেরও বার্ডেন দেখছিলাম, সেই শমুয়েল ভাববাদী, 1 শমুয়েল 12:23 বলছে, আমি যে তোমাদের জন্য প্রার্থনা করিতে বিরত হইয়া সদা প্রভুর বিরুদ্ধে পাপ করব, তা দূরে থাকুক। কি বার্ডেন! সে বলছে এটি পাপ হবে আমি যদি তোমাদের জন্য প্রার্থনা না করি, তাহলে তো আমি সদাপ্রভুর বিরুদ্ধে আমি পাপ করব, কিন্তু আমি প্রার্থনা করতে বিরত থাকব না। প্রভু বারে বারে অনুযোগ করেছে, অল্প বিশ্বাসী, অবিশ্বাসের মন্দ হৃদয় যদি কারো থাকে, সে প্রভুর অনুগ্রহ থেকে বঞ্চিত হবে। সেই জন্য আমি সেদিন বলেছি, বিশ্বাস হচ্ছে ম্যাগনেটিক পাওয়ার আছে বিশ্বাসের, স্বর্গের সমস্ত আশীর্বাদ চুম্বকের মতো টেনে আনবে। আর সেই জন্য সাধু পৌল বিশ্বাসে পরীক্ষা করতে বলেছে, যে তোমরা বিশ্বাসে পরীক্ষা করে দেখো প্রভু আছেন কিনা। খ্রিস্ট তোমাদের সঙ্গে যদি থাকে, তোমাদের ঝড় তো তিনি থামিয়ে দিতে পারেন, তোমাদের অভাব তো তিনি পূর্ণ করতে পারেন, তোমাদের রোগ থেকে আরোগ্য করতে পারেন। আপনারা জানেন, এই কোভিড-19 সময় আমি বিভিন্ন জায়গায় যাতায়াত করেছি। আমি আমার বিশ্বাসের পরীক্ষা করার চেষ্টা করেছি যে প্রভু যদি আমার সহবর্তী থাকেন। এমনকি আমি সেই কুর্মিটোলা হাসপাতালে সেই কাকুর ক্যাবিন পর্যন্ত গিয়েছি শুধু মাস্ক পরে। আমি সেই সময় চিটাগাঙে গিয়েছি সানরাইজের বক্তা হিসাবে, বিভিন্ন জায়গায় চলাচল করেছি। আমি বুঝতে পারি যে এটি প্রভুর প্রোটেকশন ছাড়া আমি আক্রান্ত হতে পারতাম, আমার জীবন শেষ হতে পারত। কিন্তু প্রভু যদি থাকে, প্রভুর সাথে আমি থাকি, আর প্রভু যদি আমার সঙ্গে থাকেন, আমাদের প্রোটেকশন এর প্রমাণ প্রাপ্তি ঘটবে। আমি পাস্টর ডেভিড ইয়ঙ্গি চোর জীবনের সাক্ষ্য সেদিন আমি সম্পূর্ণটা বলিনি। 17 বছর বয়সে সে প্রভুকে গ্রহণ করে, কনভার্ট হয় বুদ্ধিস্ট ব্যাকগ্রাউন্ড থেকে। তার যক্ষা হয়েছিল, ডাক্তার বলেছে মাত্র 3 থেকে 6 মাস সে বাঁচবে। সে বুদ্ধকে ডাকা শুরু করলো। যখন সে শুনলো যে মাত্র 3 থেকে 6 মাস আয়ু, তুমি আমাকে বাঁচাও বাঁচাও, বুদ্ধ কোনো উত্তর দেয়নি। এই অবস্থায় একজন খ্রিস্টান, একজন মহিলা তার ঘরে এসে যিশুর কথা বলেছে। সে বিশ্বাস করেনি, কারণ কঠিন বুদ্ধিস্টরা সহজে অন্য কিছুকে বিশ্বাস করতে চায় না, এবং সে রিজেক্ট করেছে বারে বারে। অবশেষে সে বারবার এসে তাকে যিশুর কথা বলেছে, একজন মুক্তিদাতা আছে, ত্রাণকর্তা আছে, তুমি যদি তাকে বিশ্বাস করো, গ্রহণ করো, তিনি তোমাকে রক্ষা। সে শোনেনি। অবশেষে সে যাওয়ার সময় একটা বাইবেল তাকে দিয়ে চলে গেছে, আর আসেনি সেই মহিলা। সে বাইবেল পড়তে পড়তে দেখেছে প্রভু যিশু কিভাবে মৃতকে জীবন দিয়েছে, এই এক ব্যক্তি এসে কিভাবে সুস্থ করেছে, কিভাবে ভূতগ্রস্ত লোককে তিনি আবার মুক্ত করেছেন। এইগুলো পড়তে পড়তে তিনি দেখেছেন এইরকম একজন কেউ আছে। তখন সে এইভাবে যিশুর কাছে প্রার্থনা করছে, মিস্টার যিশু, কারণ সে তো আর ত্রাণকর্তা জানে না, প্রভু জানে না। সে বলছে, তুমি যদি সত্যি থাকো, তুমি উত্তর দিয়ে আমার কাছে তোমার প্রমাণ দাও। তুমি যদি সত্যি এই লেখার মধ্যে যা আমি পড়লাম তোমার বিষয়ে, তুমি যদি তাই হও, তুমি আমার কাছে তোমাকে প্রকাশ করো, তাহলে আমি তোমাকে বিশ্বাস করব, এবং তুমি যদি আমাকে সুস্থ করো, এই জীবন আমি তোমার জন্য দেব, তোমার সেবায়, তোমার কাজে। এবং এইভাবে সে যখন করতে থাকলো, হঠাৎ করে একটা অলৌকিক শক্তি তার দেহে আসলো, এবং সে অনুভব করলো যে কিছু একটা ঘটে গেছে। আনন্দিত হয়ে, উল্লাসিত হয়ে সে বুঝতে পারছে যে তার শরীরে একটা আশ্চর্য কিছু ঘটছে। এবং পরে সে বুঝতে পারলো যে প্রভু তাকে স্পর্শ করেছে, জীবন্ত প্রভু, এবং হালেলুয়া, অলৌকিকভাবে সে সুস্থ হয়ে, সে 85 বছর পর্যন্ত তার আয়ু ছিল,
বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মণ্ডলীর পালক, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আশীর্বাদের কারণ, জীবন্ত প্রভুর পরিচয় সে পেয়ে এই মহিমা এই জগতে প্রকাশ করে গেছে। ডেভিড ইয়ঙ্গিচো সারা বিশ্বে প্রমাণ দিয়েছে যে একই প্রভু আশ্চর্য মন্ত্রী, তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক। আপনার বিশ্বাস দ্বারা প্রভু কাজ করবে। শেষে যে বিষয় বলে আমি শেষ করব সেটি হচ্ছে, ঈশ্বর চান যেন আপনি তার সমস্ত ইচ্ছাতে সিদ্ধ ও কৃত নিশ্চয় হইয়া দাঁড়াইয়া থাকেন। সেই জন্য প্রার্থনা দরকার। কলসীয় 4:12 সেখানে ইপাফ্রা একজন প্রভু যিশুর দাস, সেও প্রার্থনা করছে, সেও একটা বার্ডেন নিয়ে সতত। সাধু পৌল বলছে সে তোমাদের জন্য মল্লযুদ্ধ করছে। কেন? কারণ তোমরা যেন ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে দাঁড়াইয়া থাকতে পারো। ঈশ্বরের ইচ্ছা যদি আপনি পালন না করেন, বাক্য যখন আপনার হৃদয়ে আসবে, বাক্যের মধ্যে প্রাণ আছে, যিশুর জীবন ওই বাক্যের দ্বারা প্রকাশিত হবে। আমরা অনেকে বুঝিনি এই বাক্য কেন আমার হৃদয়ে প্রচুর পরিমাণে থাকা দরকার। যিশু তখন জীবিত, যার ভিতর ঈশ্বরের বাক্য আছে, ঈশ্বরের বাক্য দ্বারা যে জীবন যাপন করছে, যিশু তার মধ্যে দৃশ্যমান, তার শক্তি আলাদা, যিশুর জীবন, যিশুর শক্তি। এবং সেই জন্য সে ফাইট করছে যে যিশুর জীবন আসার জন্য, যিশুর সমস্ত ইচ্ছাতে যেন তোমরা দাঁড়াতে পারো। আমাদের জীবনে যিশুর বাক্য নয়, আমি জানি, যিশুর বাক্য দ্বারা আমরা জীবন যাপন করি। সেই জন্য যিশু উপস্থিত না আমাদের অনেকের জীবনে। যিশু দৃশ্যমান না। 2000 বছর আগের যিশু এখনো দৃশ্যমান না, কারণ আমাদের হৃদয়ে আমরা তার বাক্যকে ধারণ করতে পারিনি। বাক্যই ঈশ্বর ছিলেন। সেই জন্য বাইবেল বলছে, যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। প্রিয় ভাই বোন, আজকে একটা চ্যালেঞ্জ আসুন নেই, আমাদের ফোকাস যেন থাকে আমরা প্রভুর বাক্যের বাধ্য যেন হই, আমরা যেন প্রভুর শক্তির পরাক্রমে বলবান হই। যিশায় 62:7 সেই জন্য বলছে, তোমরা ক্ষান্ত থাকিও না, প্রভুকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি তার মন্দির না গাচ্ছে, যেখানে তিনি বাস করতে চান। যতক্ষণ প্রভু তুমি আশীর্বাদ না করছো, যতক্ষণ আমার হৃদয়ের রাজা না হচ্ছে, আমি ছাড়বো না। আসুন আজকে সেই প্রার্থনা নিয়ে প্রভুর কাছে উপস্থিত হই। 3টি বিষয় বলেছি। প্রভু চান আপনি যেন অসুচি আত্মার প্রভাব থেকে মুক্ত হন। যতক্ষণ সেটি না হচ্ছে, প্রভু আসতে পারছেন না আপনার শিবিরে, তিনি গমনাগমন করতে, আপনার পরিবারে গমন। তিনি চান আপনার বিশ্বাসের ত্রুটি থেকে আপনি মুক্ত হন। যে সকল ত্রুটি আছে, কেন বিশ্বাস কাজ করে না, সেখান থেকেও যেন আপনি মুক্ত হতে পারেন, সেই বার্ডেন নিয়ে প্রার্থনা করেন। এবং প্রভু চান আপনি যেন শুধু নামধারী খ্রিস্টান না হন। প্রভু, তোমার সমস্ত ইচ্ছা আমি যেন পালন করতে পারি, তোমার ইচ্ছা, সমস্ত ইচ্ছায় আমি যেন দাঁড়িয়ে থাকতে পারি। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। আজকে সেই চ্যালেঞ্জ প্রভু আমাদের সামনে তিনি ছুড়ে দিয়েছেন। আপনার কমিটমেন্ট শেষ পর্যন্ত যেন আপনি রক্ষা করতে পারেন, প্রভুর ইচ্ছা যেন পালন করতে পারেন, যেভাবে প্রভু যিশু নিজেই পিতার আজ্ঞাবহ হয়েছিলেন মৃত্যু পর্যন্ত, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত। এই কারণ তাকে অতিশয় উচ্চে পদান্বিত পিতা করলেন, শ্রেষ্ঠ নাম দিলেন, ঈশ্বরের মহিমা জগতে প্রকাশিত হলো। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে এখনো পাপাত্মা অনেকের জীবনে কর্তৃত্ব করছে। অসুচি আত্মা, 7টি আত্মা নিয়ে শূন্য হৃদয়, যেখানে পবিত্র আত্মায় যারা পূর্ণ হননি, সেই শূন্য হৃদয় প্রভু হয় তার রক্তে সূচি পবিত্র করেছে, কিন্তু যদি সেটি শূন্য রাখেন, পবিত্র আত্মায় যদি পূর্ণ না হন, 7টা অসুচি আত্মা নিয়ে সেখানে যদি বাস করে, বলছে প্রথম দশার থেকে শেষ দশা সেই মানুষের আরও অধিক মন্দ হবে। খ্রিস্টান সম্প্রদায়, খ্রিস্টান সমাজ আজকে সেই জন্য অধিক মন্দ জীবন, কারণ পবিত্র আত্মা ছাড়া আপনাকে যদি প্রভু কন্ট্রোল না করে তার আত্মা দ্বারা, তাহলে পবিত্র আত্মার শক্তি যদি উপস্থিত না থাকে, শয়তান খুব সহজে আমাদেরকে গ্রাস করবে। কিন্তু প্রভু চান আপনার বিশ্বাসের ত্রুটি থেকে আপনি মুক্ত হন। প্রভু চান আপনি যেন তার সমস্ত ইচ্ছাতে দাঁড়িয়ে থাকতে পারেন। আর সেই জন্য আপনি আজকে সেই চ্যালেঞ্জ নিতে পারেন যে প্রভু, যতক্ষণ আশীর্বাদ না করছো, যতক্ষণ আমাকে আশীর্বাদে ধন্য পূর্ণ না করছো, আমি তোমাকে ছাড়বো না, আমি ক্ষান্ত থাকবো না, তোমাকেও ক্ষান্ত থাকতে দেব না। আসুন সেই প্রার্থনা প্রভুর চরণে আমরা নিবেদন করি। হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু
আমরা কৃতজ্ঞ যে তোমার বাক্য ধ্যান করতে করতে আমরা দেখেছি আমাদের বিশ্বাসের বৃদ্ধির জন্য আমাদের প্রার্থনা প্রয়োজন, পবিত্র আত্মার দ্বারা অবিরত জেগে থাকা প্রয়োজন, যেন বিশ্বাসে আমরা বৃদ্ধি পাই। পেরিতেরা, শিষ্যরা সেই আবেদন করেছিল, প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমাদের বিশ্বাসের বৃদ্ধি ঘটে। ধার্মিক বিশ্বাসে তো বাঁচবে এবং ধার্মিকের বিনতি দ্বারা তুমি কার্য সাধন করে থাকো। পিতা, আজকে আমাদের অনেকের জীবন থেকে অসুচি আত্মার প্রভাব দূর হয়নি, পরিবার থেকে দূর হয়নি, মণ্ডলী থেকে দূর হয়নি। যদি মণ্ডলীর মস্তক তুমি হতে, মণ্ডলীতে যদি তুমি গমনাগমন করতে, পাতালের শক্তি, পাপাত্মার কোনো প্রভাব মণ্ডলীর বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হতো না। প্রভু, আমি প্রার্থনা করি পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী তোমার সেই শক্তি পরিহিত হোক, তোমার শক্তিতে বলবান করো প্রত্যেককে পিতা, তোমার আত্মায় পূর্ণ করো, যেন সমস্ত অসুচি বস্তু যিশু নামে আমরা দূরীভূত করি আমাদের জীবন থেকে, পরিবার থেকে। এবং পিতা, আমাদের বিশ্বাসের যে ত্রুটি আছে, আমরা অনেকে অল্প বিশ্বাসী, সন্দেহ আছে, প্রভু তুমি ক্ষমা করো, তুমি আমাদেরকে ক্ষমা করো বিশ্বাসের ত্রুটি থেকে যেন আমরা মুক্ত হতে পারি। প্রভু, আমরা অনেকে দুই একটি বাক্য শুধু পালন করি, কিন্তু তোমার সমস্ত ইচ্ছাতে আমরা অনেকে দাঁড়িয়ে নেই। হোল কাউন্সিল অফ গড, ঈশ্বরের সমস্ত মন্ত্রণা আমরা অনেকে জ্ঞাতও হইনি, জ্ঞাত হওয়ার আকাঙ্ক্ষাও করি না। আর সেই জন্য পিতা, আমাদের জীবনে তোমার উপস্থিতি নেই, পবিত্র আত্মার শক্তি নেই, পরাক্রম নেই, তোমার মহিমা সেই জন্য আমরা দেখি না, তোমার উপস্থিতি দৃশ্যমান হয় না। কিন্তু আমরা প্রার্থনা করি আমাদের প্রত্যেকে সেই অনুগ্রহ করো যেন বিশ্বাসে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, তোমার মহিমা যেন প্রকাশিত হয়, তোমার পরাক্রম যেন প্রকাশিত হয়, তোমার রাজ্যের মহিমা দ্বারা আমরা যেন মুক্ত হই, স্বাধীন হই, তোমার সন্তান নামে যোগ্য হই, বিশ্বস্ত দাস যেন হই, তোমার নামকে যেন উৎসকৃত করতে পারি। আমাদের সমস্ত অযোগ্যতা, আমাদের দুর্বলতা, পাপ তুমি নিজ গুণে ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। আমাদেরকে আপন আপন কুপথ থেকে ফিরতে সাহায্য করো। আমাদের কপটতা, আমাদের মিথ্যাচার, যারা আমরা হে প্রভু তোমাকে বলি, কিন্তু তোমার প্রভুত্বের কাছে যারা এখনো জীবন সমর্পণ করিনি, পিতা ক্ষমা করো, দয়া করো। এই মণ্ডলীতেও বিশ্বাসী ভাই বোনদেরকে তোমার প্রভুত্বের কাছে সমর্পিত হতে সাহায্য করো। তোমার গৃহে বাস করা, সেখানে মঙ্গল, দয়া, জীবনের সমুদয় দিন আমাদের অনুচর হবে। তুমি পালক হলে কোনো অভাব থাকবে না, বিশ্রাম জলের ধারে ধারে তুমি চালাবে। পিতা, তুমি আমাদের প্রাণ ফিরিয়ে আনো, তোমার গৃহে নিয়ে আসো পিতা, তোমার রাজ্যে নিয়ে আসো। এই মণ্ডলীকে আরও তুমি ধারণ করো, তোমার মহিমা প্রকাশ করো, তোমার রাজ্য আইসুক পরাক্রমে, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ হোক। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। আসুন প্রভুর কাছে সবটা অর্পণ করি। আমাদের এই ভালোবাসার উপহারের সঙ্গে সঙ্গে সব করি অর্পণ। আসুন এই গানের মধ্য দিয়ে যে উপহার আমরা প্রভুর কাছে নিয়ে এসেছি, প্রভু যেন গ্রহণ করেন। প্রভুকে বলি যে প্রভু, আমি আমার সমস্ত মন, প্রাণ, শক্তি দিয়ে তোমাকে যেন ভালোবাসতে পারি। আর সেই জন্য আমার বলে কিছু নাই প্রভু, সব তোমার। আমার জীবন, আমার জীবন জীবিকা নির্বাহের শক্তি, আমার পরিবার, আমি যা কিছু উপভোগ করছি এটি তোমার দেওয়া, কিন্তু তুমি চাও যেন তোমার গৌরবের জন্য আমি তা ব্যবহার করি। আসুন প্রভুর কাছে সেইভাবে সমর্পিত হই। তারপরে এই উপহারের জন্য আমাদের এল্ডার জোয়েল প্রভুর কাছে প্রার্থনা ছিল। সব করি সব করি সব করি সব করি যিশুকে সব করি অর্পণ, যিশুকে সব করি অর্পণ, স্বেচ্ছায় সব করি প্রেম বিশ্বাসে জীবন কাটাই তাহার
মুক্তিদাতার চরণে নিজেকে এবং উপহারকে প্রভুর কাছে আমরা অর্পণ করি। প্রভু যিশু, আমরা তোমার ধন্যবাদ করি আজকে এই পবিত্র উপবাস তুমি ঘোষণা করেছো এবং তোমার কাছে আমরা সেই লক্ষ্যে এসেছি যেন তোমাকে আমরা গৌরব দিতে পারি, তোমার শক্তি আমরা যেন নিতে পারি। তোমার অনুগ্রহ উপস্থিতি আমাদের জীবনে রেখেছো বলে আমরা বেঁচে আছি। Hallelujah. তোমার দয়াতে আমরা সেগুলো গণনা করে তোমার গৌরব স্বীকার করি। তোমাকে এবং তোমার রাজ্য ধার্মিকতাকে আমরা যেন জগতে প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য তোমার চরণে যে ক্ষুদ্র উপহার আমরা রেখেছি প্রভু, তোমার কার্যে ব্যবহারের জন্য তুমি তা গ্রহণ করো আমেন। এবং তোমার ভান্ডারে তুমি তা ব্যবহার করো। বিভিন্ন ক্ষেত্রে যে প্রয়োজন রয়েছে তোমার, যেন আমেন। সেগুলোতে আমরা তোমার ভালোবাসা নিয়ে দৃষ্টি রাখতে পারি এবং তোমার ভান্ডারে, তোমার গৃহে, তোমার সুসমাচার কার্যে বিভিন্ন স্থানে আমরা যেন আমাদের ভান্ডারকে ব্যবহার করতে পারি। আমাদের আশীর্বাদ করো, আমাদের উন্নত করো, আমাদেরকে তুমি সেই শক্তি সামর্থ্য দাও যেন তোমার সেবায় আমরা আমাদের জীবনকে আমেন। ব্যবহার করতে পারি। আমেন। তোমার উপস্থিতি, অনুগ্রহ আমেন। আমাদের জীবনে হালেলুয়া। রেখেছো বলে আমরা এই আশীর্বাদ পেয়েছি এবং যে শক্তি দিয়েছো, যে প্রজ্ঞা দিয়েছো, আমরা সেগুলোকে ব্যবহার করে তোমার সেবা আমেন। করার সুযোগ পেয়েছি। Thank you, Jesus. আমরা কৃতজ্ঞ হই। আমাদের হস্তকে, আমাদের দক্ষতাকে, আমাদের তালন্তকে আরো বৃদ্ধি করো হালেলুয়া। যেন আমরা সেই 10 তালন্ত নিয়ে তোমার সময়কে উপস্থিত হতে পারি, যেন সেটি দেখে তুমি আনন্দিত হতে পারো, আশীর্বাদ করতে পারো। আমরা কৃতজ্ঞ হই আজকে সভার যে আয়োজন সমস্ত আমেন। দিয়েছো, যোগান দিয়েছো এবং সবকিছু হালেলুয়া। পেয়ে আমরা তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি। তোমার Thank you, গৃহে Jesus. উপস্থিত হয়ে আমরা তোমার গৌরব করি এবং সেই সাথে যারা অংশগ্রহণ করেছে, বিভিন্ন কার্যে পরিশ্রম করেছে, আমরা প্রত্যেকের জন্য তোমার ধন্যবাদ করি। প্রত্যেকের জীবনকে, ভান্ডারকে আশীর্বাদ করো এবং যারা ধন্যবাদ সহকারে তোমাকে উপহার দিয়েছে, কৃতজ্ঞতা, তাদের নিবেদন তোমার কাছে প্রকাশ করেছে, সবকিছু তুমি গ্রহণ করো, তাদের ভান্ডারকে আরো উত্তর বৃদ্ধি দান করো। এই ক্ষুদ্র প্রার্থনা, ধন্যবাদ, বিনতি প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। 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 আসুন এই সময় বিশেষ প্রার্থনার জন্য আমরা গোল হয়ে দাঁড়াই, সকলকে যেন আমরা স্মরণ করতে পারি। বিশেষ করে আমরা হাত তুলি, আমাদের প্রত্যেকে যে সকল ধন্যবাদ প্রার্থনা আছে এবং অনলাইনেও যারা আছেন, বিশ্বাসের প্রার্থনা আমরা শুরু করতে যাচ্ছি। এর মধ্যে যে সকল প্রার্থনা ধন্যবাদ রয়েছে, আমরা দিশার জন্য ধন্যবাদ দেব। কোরিয়া থেকে আমরা জেনেছি তার অপারেশন সুন্দরভাবে হয়েছে, যেন প্রভু স্পর্শ করে। আমরা দিলন্দাকে রাখবো, কাকুকে রাখবো, আমাদের দিদি যিনি চোখের অপারেশন তাকেও রাখবো। আমাদের প্রত্যেকেরই অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ রয়েছে। আজকে আসুন আমরা পরস্পরের জন্য সেই বার্ডেন নিয়ে প্রার্থনা করি। আজকে যে বাক্য আমরা পেয়েছি যে প্রভু, আমার পরিবারে যদি কারো বিশ্বাসের ত্রুটি থাকে সেখান থেকে তুমি মুক্ত করো, আমি সেই প্রার্থনার মল্লযুদ্ধ চালিয়ে যাচ্ছি। এইভাবে আপনি সেই চ্যালেঞ্জ নেন যে আমার বিশ্বাসের বৃদ্ধি করো, যেন তোমার মহিমা আমি দেখি, তোমার পরাক্রম যেন দেখি পিতা, আমার জীবনে, আমার পরিবারে, আমার সন্তানের জীবনে, স্বামীর জীবনে, স্ত্রীর জীবনে, যে কোনো সমস্যা থাকুক, আপনি যেন সেই মহিমা আপনি যেন দেখতে পান। আসুন একটি ছোট গানের মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে বিশ্বাসে উপস্থিত হই, যেন প্রভু আজকে দয়া করেন। প্রভুর কাছে এসেছেন, এটি অসম্ভব, এটি বৃথা হবে না। আপনার জীবনের আশীর্বাদ আজকে প্রভু সংযুক্ত করছেন, করবেন। আরো আরো আপনি বিশ্বাসে বলিয়ান হন, যেন আপনার জীবনে, পরিবারে সেই সাক্ষ্য আপনি বহন করতে পারেন। এটি একটা জীবন্ত মণ্ডলী, মনে রাখেন। অনেক অনেক সাক্ষ্য আমাদের আছে, আমরা নিজেরাই সাক্ষী, বিশ্বাসের সাক্ষী, প্রভুর মহিমা দেখার সাক্ষী। আপনিও দেখেছেন, দেখবেন আরো। তাই আসুন, আসুন প্রভুকে বলি যে দয়া করো প্রভু, আজকে আমার জীবনে যে দয়া দরকার। বাইবেল বলছে অনুগ্রহের সিংহাসনের সামনে আইসো, আমরা সাহসপূর্বক দাঁড়াই, উপস্থিত হই, যেন আমাদের জীবনে আজকে যে অনুগ্রহ দরকার। এই মুহূর্তে আপনার জীবনে যে দুঃখ কষ্ট আছে প্রভু জানেন, আপনার পরিবারের সমস্যা জানেন। প্রিয় ভাই বোন, আমি জানি এই মন্দ জগতে আমরা কেউ ভালো নেই। শয়তান গ্রাস করছে, মনকে নষ্ট করছে, সম্পর্ককে নষ্ট করছে, কিন্তু প্রভু তিনি জীবন্ত। আমি এসেছি যেন তুমি জীবন পাও। আপনি প্রভুর দুর্গের মধ্যে প্রবেশ করেন, প্রভু আপনার রক্ষক হবেন, পালক হবেন। হালেলুয়া। আসুন প্রভুকে বলি, দয়া করো আমার উপর, ওহে যিশু দয়া তুমি নরে
আপনাকে স্মরণ করিয়ে দেন, কারোর জন্য প্রার্থনা করতে হবে। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনের জন্য, পরস্পরের জন্য প্রার্থনার একটা ভার প্রভু আমাদের দিয়েছে, পরস্পরকে ভালোবাসার একটা দায়িত্ব প্রভু দিয়েছেন, একে অপরকে গেঁথে তোলার দায়িত্ব প্রভু আমাদের দিয়েছেন। তাই আসুন, কেউ যেন বিনষ্ট না হয়, একটি প্রাণও যেন নষ্ট না হয়, একটি প্রভু বাসনা না, তার হৃদয় ধারণ করি। যিশু হৃদয় ধারণ করতেছে। আসুন প্রিয় ভাই বোন, এই শেষ সময়, ভীষণ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। প্রার্থনা ছাড়া অসুচি আপনার প্রভাব থেকে রক্ষা পাবেন না। উপবাস ছাড়া, মন পরিবর্তনের ফলে ফলবান না হলে প্রভুর ক্রোধ থেকে আমরা রক্ষা পাবো না, তার ক্রোধ নিবৃত হবেন না। সেই জন্য আসুন আমরা একসঙ্গে একচিত্ত হয়ে কিছুক্ষণ প্রার্থনায় প্রভুর সিংহাসনের সামনে, জীবন্ত প্রভুর উপস্থিতিতে, তার পরাক্রান্ত হস্তের নিচে সমস্ত ভাবনার ভার অর্পণ করি যিশু নামে। হালেলুয়া, হালেলুয়া। পিতা, আমরা কৃতজ্ঞ করি আজকে এই অপূর্ব সুযোগ আমাদের জীবনে দিয়েছে। আমরা কৃতজ্ঞ পিতা, আমাদের জীবন দিয়েছে, তোমার দয়া জীবনকে উত্তম। আমরা ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই পিতা, তুমি আমাদের এখনো বাঁচিয়ে রেখেছো যেন এই জীবন দ্বারা আমরা তোমাকে গৌরব দিতে পারি। ধন্য তোমার নাম। হালেলুয়া। আমরা প্রার্থনা করি মণ্ডলী রেখেছো যেন এই দুঃখের মধ্যে আমরা প্রত্যেকে রক্ষা পাই। এই মণ্ডলীর পরিচর্যা রেখেছো যেন আস্তে আস্তে আমরা ফলবান হই। আজকে যতজনকে তুমি মনোনীত করেছো ধন্যবাদ দিই। আমি ধন্যবাদ দিই ফেসবুকে যাদেরকে একত্রিত করেছো, প্রত্যেকে আশীর্বাদ করো। আমি এন্ডার প্রদীপ তার পরিবারকে রাখি, তুমি ভাইয়ের পরিবারকে রাখি, পাপড়ি বোনের পরিবার, আলোদিন পরিবারকে রাখি, লিন্দাকে রাখি, ব্যক্তিকে রাখি, দেখাকে রাখি পিতা, সঙ্গীকে রাখি পিতা, রাজারুষকে রাখি, বিয়ানীকে রাখি। আমরা প্রত্যেকে তুমি ভাইয়ের পরিবার সকলকে আমরাও সমর্থন করি। সেই উমাজিকে রাখি, ইসানাকে রাখি, তার পরিবারকে রাখি। তুমি দয়া করো পেরন ভাইকে রাখি, তুমি দয়া করো মিলন ভাইকে রাখি, কাকুকে রাখি। তুমি দয়া করো, তুমি দয়া করো, রক্ষা করো পিতা। তুমি অনুগ্রহ করো প্রত্যেককে জীবনে তোমার মহিমা প্রকাশ করো। তুমি রক্ষা করো পিতা, তোমার রাজ্যের জন্য ব্যবহার করো। আমাদের জীবন চালাতে করো মালিক, সেদিন সেই মাকে রাখি পিতা, তুমি দয়া করো। আমার প্রভু দয়া করো, তুমি দয়া করো, তুমি দয়া করো। ধন্যবাদ দিশাকে দিশা করেছো, পরিবারকে সন্তান বিশেষ করে দিনাকে তুমি আশীর্বাদ করেছো, আশীর্বাদ করতে পেরেছি। তোমার হস্তে সমর্পিত হই পিতা। আগামী প্রভুর দিনে পবিত্র হয়ে যাচ্ছে পিতা, আমাদেরকে প্রস্তুত করো যেন আরো তোমার সৌভাগ্য লাভ করতে পারি। তোমার সান্নিধ্য লাভ করতে ভক্তিগণের জন্য আমরা ধন্যবাদ দিই, যারা রান্না বান্নায় মণ্ডলীকে ভালোবেসে তারা কাজ করে পিতা। জানেন মা, সেই মার্জিয়া বিনাদি প্রদীপ, আমি ধন্যবাদ দিই, আশীর্বাদ সুস্থ রাখে পিতা, আমাদেরকে সুস্থ রাখুন। লাইভে যারা যুক্ত যিশু নামে প্রার্থনা করি, তোমার আশ্চর্য পরাক্রম নেবে প্রত্যেকের জীবনে তোমার মহিমা প্রকাশ করো। সন্তানরা যেন তোমাদের বৃদ্ধি পায়, তাদের জীবন দ্বারা তোমার গৌরব যেন আমরা কৃতজ্ঞ পিতা। তোমার স্পর্শের জন্য তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, তোমার মুখ উজ্জ্বল করেছো। ধন্য তোমার নাম। আমরা তোমার ইচ্ছার কাছে সমর্পিত। আবারও ধন্যবাদ দিই পিতা, আজকে যে আশীর্বাদ, দয়া, অনুগ্রহ তুমি করেছো, আমরা কৃতজ্ঞ হই।
মানুষের জন্য